হ্যালো, হ্যাঁ হ্যালো। বল, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? দেখ, তাহলে আমি হচ্ছে সামারি টাইপ করে একটা স্টার্ট করে দিচ্ছি আগের দিন থেকে। ঠিক আছে? তো আমাদের আজকে টপিক হচ্ছে ওয়েব ডিজাইন। আমাদের যে ট্রেনিংটা করবো সেটা হচ্ছে আমরা ওয়েব ডিজাইন ট্রেনিং করব। ওয়েব ডিজাইনটা কি জিনিস? না, একটা ওয়েবসাইট বানানোর জন্য যে একটা স্ট্রাকচার আমরা যে স্ট্রাকচারটা বানাই কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ, তারপরে হচ্ছে তার মধ্যে টেক্সট, এই সবগুলোকে একটা সুন্দরভাবে ডিজাইন করে সেটার মধ্যে লাগানো হয়, সেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন বলে। ঠিক আছে? আর ওয়েব ডিজাইন কেন করব? আমরা ওয়েব ডিজাইন করব কারণ হচ্ছে এখন হচ্ছে সবকিছু হচ্ছে ডিজিটালি হচ্ছে। মানে কোনো যদি আমি একটা দোকান, এখন একটা ছোটখাটো দোকানও দেখি ফুড ডেলিভারি, সেটাও কিনা হচ্ছে এখন ডিজিটালি হচ্ছে। সাপোজ আমার একটা কোনো দোকান আছে, তো আমার একটা ধর একটা গয়নার দোকান আছে, তো আমি কি করব, যে আমার নতুন নতুন যে মডেল, মানে গয়নার যে নতুন নতুন মডেলগুলো আছে সেগুলো যদি আমি আমার ওয়েবসাইটে আপলোড করে রাখি, যদি বাইরে থেকে যারা দেখবে, মানে ধর ঘর থেকে বসে দেখতে পেলো যে আমার কাছে এই মডেল, মানে এই ধরনের মডেল পাওয়া যায়, তো সে সেটা দেখে তার দোকানে যেয়ে সেই মডেলটা কিনতে পারে। তাছাড়াও এখন হচ্ছে কিনা যদি কোনো একটা ওই ব্যানার, রাস্তার ধারে যে ব্যানার গুলো থাকে সেখানে যদি উম, কোনো একটা কোম্পানি যদি নিচে একটা ওয়েবসাইট দেওয়া থাকে, তাহলে অনেকে ভাবে যে হ্যাঁ, কোম্পানিটা মানে ব্র্যান্ডটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানে ব্র্যান্ড। না হলে যদি ওয়েবসাইটও না থাকে, সে যদি শুধু একটা ব্যানার দেওয়া থাকে, সেখানে শুধু ফোন নাম্বার দেওয়া থাকে, তাতে আর কিছু কন্ট্যাক্ট নাম্বার না দেওয়া থাকে, মানে কোনো কিছু কন্ট্যাক্টে ওয়েবসাইট না থাকে, তাহলে অনেকে ভাবে যে হয়তো এটা অতটা স্ট্যান্ডার্ড টাইপের ব্র্যান্ড নয় একটা। তার জন্য ওয়েবসাইট মানে প্রত্যেকটার কাছে প্রয়োজন। তো ওয়েবসাইট ডিজাইন শিখতে গেলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর ফটোশপের একটু ধারণার দরকার। তো যেমন আমরা হচ্ছে কোনো একটা সেন্টেন্সকে তৈরি করার জন্য, যেমন আম, প্রথমে আমরা কোনো একটা বন্ড ইয়ে কোনো একটা, মানে যেমন আমরা কোনো কিছু শেখার আগে যেমন আমরা অ আ ক খ এগুলো শিখেছি, বর্ণমালাগুলো শিখেছি। তো সেরকমই যখনই আমরা একটা ওয়েবসাইট ডিজাইন শিখবো, তার আগে আমাদেরকে এইচটিএমএল, সিএসএস টা জানতেই হবে। এইচটিএমএল টা হচ্ছে স্ট্রাকচার তৈরি করার জন্য, আর সিএসএস টা ডিজাইন করার জন্য। তো এটাই হচ্ছে মানে যেমন অ আ ক খ এগুলোর প্রয়োজন, এখানে হচ্ছে সেরকম একটা সেন্টেন্সকে তৈরি করার জন্য যেমন কিছু এবিসিডি, অ আ ক খ এইসবের প্রয়োজন হয়, সেরকম এটা একটা পুরো ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য এইচটিএমএল, সিএসএস এর প্রয়োজন। ঠিক আছে? তো এবার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আর ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের মধ্যে মানে অনেকে ভাবে যে কনফিউশন থাকে যে ফ্রন্ট এন্ডটা কি, ব্যাক এন্ডটা কি, আর হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোনটাকে বলা হয়। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যারা হচ্ছে ইউজার ইন্টারফেসটা বানায়, মানে আমি ধর ওই কলেজের ওয়েবসাইটটা খুললাম, যে কলেজের ওয়েবসাইটটাতে আমি যেটুকু দেখতে পাবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে, সেই ডিজাইনটা বানায়। ঠিক আছে? ব্যাক এন্ড ডেভেলপার কি করে, ধর আমি কলেজের ওয়েবসাইটে হচ্ছে নোটিশটা দেখছি, কিন্তু আমি আমি কি নোটিশ আপলোড করতে পারবো? পারবো না। তো ব্যাক এন্ড ডেভেলপার কি করে না, ওই কিভাবে নোটিশটা ওখানে শো করবে, মানে ডেটাবেসের কাছে প্রথমে তো স্টোর করাতে হবে ডেটাবেসে, মানে কোথায় একটা জিনিসটাকে স্টোর করে রাখতে হবে, ডেটাবেসের সাথে কানেকশন, মানে ডেটাবেসের সাথে কানেকশন, তারপর কোনো ফাংশনালিটি অ্যাড করা, যে 18 বছরের উপরে না হলে ভর্তি হওয়া যাবে না কলেজে, এই সবগুলো সে লজিক দিয়ে দিয়ে বানিয়ে রাখে, সেটা কি করে না ব্যাক এন্ড ডেভেলপার। আর ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলা হয়, যারা কিনা হচ্ছে দুটো কাজই পারে, ফ্রন্ট এন্ডের কাজও পারে আর ব্যাক এন্ডের কাজও পারে, তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। এবার হচ্ছে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট কি। এইচটিএমএল কে বলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট বলা হয় কারণ একটার সাথে আরেকটা, একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটকে লিঙ্ক করানো থাকে, তার জন্য এটাকে হাইপার টেক্সট বলা হয়। আর মার্কআপ বলা হচ্ছে কারণ কিনা আমরা এখানে যে ট্যাগ ট্যাগ বলে একটা জিনিস ইউজ করি, পরে দেখাচ্ছি। তো সেইগুলোকে হচ্ছে মার্কিউ ট্যাগ বলে, তার জন্য হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এইচটিএমএল কে। তার জন্য হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। বিনোদটা কি আমাকে বল, বিনোদটা কি? উল্টো পাল্টা না হ্যালো, বকলেই হলো। শিবাস চালা চালা শিবাস হ্যালো। চালা শিবাস চালা বন্ধ করিস না। হ্যাঁ, তো এইচটিএমএল এর এটাকে ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট বলা হয় কারণ একটা একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটকে লিংক করানো থাকে
হাইপার লিঙ্ক, মানে এটাকে হাইপার লিঙ্ক, তো এর জন্য এটাকে বলা হয় হাইপার টেক্সট। একটা টেক্সটের সাথে একটা টেক্সটকে লিঙ্ক করানো থাকে, তার জন্য এটাকে বলা হয় হাইপার টেক্সট। মার্কআপ বলা হয় কারণ হচ্ছে এটা এখানে মার্কিউ ট্যাগ ইউজ করি। আমি পরে এক্সাম্পলটা যখন দেখাবো তখন বুঝতে পেরে যাবে ট্যাগ কি জিনিস, সেটা দেখাবো পরে। মার্কিউ ট্যাগ ইউজ করা হয়, তার জন্য এটাকে বলা হয় মার্কআপ। আর এটাকে ল্যাঙ্গুয়েজ টাইপের, তো ল্যাঙ্গুয়েজ বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি জন্য এইচটিএমএল কি জন্য ইউজ হয় না, একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা তৈরির জন্য এইচটিএমএলটা প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা আমরা পরে আরো এক্সাম্পল দেখলে তখন বুঝতে পারা যাবে ভালোভাবে। তো এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি না, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ক্যালকুলেশনের প্রয়োজন হলো, মানে আমার দরকার পড়লো 2 আর 5 যোগ করব, তো যোগ করার জন্য এইচটিএমএল এরকম কোনো কোড নেই যেটা দিয়ে মানে যোগ বিয়োগ গুণ ভাগ মানে এইসব কিছু করা যাবে। তো সাপোজ কারো একটা ডেট ক্যালকুলেট করব, সেটা কিন্তু আমি এইচটিএমএল দিয়ে করতে পারবো না, কারণ এইচটিএমএল সেরকম কোনো ট্যাগ নেই যেটা দিয়ে আমি মানে কোনো কিছু ক্যালকুলেশন করব। তো সেটার জন্য আমার জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়। জাভাস্ক্রিপ্ট কি না, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে ক্লায়েন্ট সাইড কেন বলে, ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে যেটা নিজের ব্রাউজারই রান করবে, মানে আমার কাছেই আমার মেশিনেই জিনিসটা রান করবে, কোডটা আমার মেশিনেই রান করবে, তার জন্য এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইড বলতে যেটা হচ্ছে সার্ভারে রান করবে, যেমন পিএইচপি কে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে ওটা সার্ভারে রান করে, মানে সার্ভার বলতে একটা অনলাইন কম্পিউটার যেখানে রান করে। তো আর এটাকে হচ্ছে ক্লায়েন্ট সাইড বলা হয় কারণ হচ্ছে এটা আমার মেশিনেই রান করবে, সেই জন্য এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের মেন কাজ হচ্ছে এটা হচ্ছে বিহেভিয়ার সেট করার জন্য, সেটার জন্য এটা হচ্ছে এইচটিএমএলটা হচ্ছে ডিজাইনের জন্য, আর এটা হচ্ছে বিহেভিয়ার সেট করার জন্য। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা হচ্ছে কি না, এটা কি কাজের জন্য লাগে না, এটা হচ্ছে ডিজাইন করতে কাজে লাগে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের কোনো ডিজাইন করতে কাজে লাগে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, তো এই তার মানে আমরা যদি একটা ওয়েবসাইট বানাতে চাই, প্রথমে তার হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। স্ট্রাকচারটা তৈরি করার জন্য, যেমন একটা বিল্ডিং যদি তৈরি করতে চাই, বিল্ডিংটা তৈরি করার জন্য প্রথমে আমরা কি করি, একটা যখন ঘর তৈরি হয়, ঘরটা তৈরির জন্য প্রথমে কি থাকে না, একটা দেয়াল টেয়াল থাকে। তো তারপরে হচ্ছে সেখানে কি প্রথমে রং টং এইসব তো করা হয় না, প্রথমে কি করা হয় না, বিল্ডিং এর স্ট্রাকচারটা তৈরি করা হয়, যে বিল্ডিংটা দেখতে কেমন হবে মানে সেরকম একটা স্ট্রাকচারটা তৈরি করা হয়। সেখানে তো প্রথমে কিছু লাগানো থাকে না, রং করা থাকে না, তারপর সেটা হচ্ছে জানলা টানলা এইসব কিছু লাগানো হয় না, প্রথমে স্ট্রাকচারটা তৈরি করা হয়। সেরকম একটা ওয়েবসাইট বানাতে গেলেও প্রথমে স্ট্রাকচারটা তৈরি করতে হয়, স্ট্রাকচারটা তৈরির জন্য এইচটিএমএল এর প্রয়োজন হয়। তারপর একটা বিল্ডিং এর, তারপর আমরা কি করি না, বিল্ডিংটাকে রং করি, তারপর তার মধ্যে কিনা জানলা দরজা এইসব কিছু লাগানো হয়। তারপর সেটা আরো কিছু যদি কিছু মানে শৌখিনতার জিনিস, মানে সেটাতে যদি কেউ আরো শৌখিন ভাবে গড়ে তুলতে চায়, তার জন্য সেটাকে ডিজাইন মানে সেটাকে নতুন নতুন জিনিস নিয়ে এসে, আসবাবপত্র নিয়ে এসে সেটাকে সাজায়। তো সেই সাজানোটা আমাদের ওয়েবসাইটটাকে সাজাতে গেলে কি কাজে লাগে না, সিএসএস। আর জাভাস্ক্রিপ্টটা কি কাজে লাগে না, কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য। যেমন সাপোজ ধরতে পারি যে ধরো একটা ঘর বানিয়েছি, সেই ঘরটার মধ্যে ধর বাজ পড়লে, যেমন ঘরে না পড়ে, তার জন্য হয়তো কোনো একটা সেই যে টাওয়ার টাইপ গুলো পাওয়া যায়, সেগুলো তো ধর ঘরটায় লাগিয়েছিস। সেটা হচ্ছে একটা ফাংশনালিটি, মানে কি সেটা কি করবে না, বাজটাকে আটকে দেবে, মানে বাজটা বাড়িতে পড়বে না, এরকম আটকে দেবে। সেরকম আমাদের ওয়েবসাইটের হচ্ছে ফাংশনালিটি অ্যাড করার জন্য কি প্রয়োজন হয় না, জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ রে ঠিক শুনতে পাওয়া আছে। যাচ্ছে? হ্যাঁ 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 ওকে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, হ্যালো এটা হচ্ছে একটা হ্যালো হ্যালো, না না তোকে বলছি না, হ্যালো, ওটাতে বলছি। হ্যাঁ, কিছু সমস্যা নেই তো? না না না, ঠিক আছে, ঠিক আছে, বলো। আমি তো একটা অন্য মিটিং এ আছি, বলো। ঠিক আছে, বাদ দিয়ে চুপ কর, আবার মধ্যে গ্যাপ হয়ে গেলে আবার বুঝতে অসুবিধা হবে। তো এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে কিনা এটাতে এইচটিএমএল সিএসএস সবকিছু দিয়ে এটাকে বানানো হয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটার মধ্যে এইচটিএমএল লাগানো আছে, সিএসএস লাগানো আছে। ঠিক আছে, আচ্ছা, কাম টু মাই হোম পেজ, সেম ডিফারেন্ট স্টাইল। ঠিক আছে, এই হেডিং গুলো দেওয়া আছে, এটা হচ্ছে এইচটিএমএল প্লাস সিএসএস। যখন এটা থেকে সিএসএস হারিয়ে দেবো, নো স্টাইল শিট। ঠিক আছে, মানে সিএসএস যখন থাকবে না,
তখন ওয়েবসাইটটা এরকম টাইপের দেখতে হবে, কিন্তু সব লেখাগুলোই আছে, ওয়েলকাম টু মাই হোম পেজ, সেম পেজ, ডিফারেন্ট স্টাইল শিট। ওইখানে যে লেখাগুলো ছিল এখানেও সেম লেখাগুলো আছে, কিন্তু এটাতে কিনা এটাতে স্টাইল দিয়ে আছে, আর এটাতে এইচটিএমএল সিএসএস ছাড়া। এটা সিএসএস দিয়ে আর এটা সিএসএস ছাড়া। ঠিক আছে, আবার আমরা ইয়েতে যাই। তো এটা এরপরে আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এই যে পাখিটা আছে, এই পাখিটার গায়েতে কোনো পালক টালক কিছু লাগানো নাই। মানে এটা কি, এটা একটা স্ট্রাকচার টাইপের, মানে এটা একটা বেসিক, যেমন একটা বিল্ডিং এর বলছিলাম না, বিল্ডিং এর বেসিক হচ্ছে তার মধ্যে কোনো রং টং থাকে না, প্রথমে স্ট্রাকচারটা তৈরি করা হয়, জাস্ট প্লাস্টার না করে যে স্ট্রাকচারটা তৈরি করা হয় সেরকম। এই পাখিটার হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এর মধ্যে কোনো পালক টালক কিছু লাগানো নেই। তো এটা হচ্ছে মানে এইচটিএমএল কি হয়, স্ট্রাকচার তৈরি হয়। তো এটা প্রথমে স্ট্রাকচারটা তৈরি হলো, তারপর কি সিএসএস এ কি করা হয় না, ওটাকে একটু ডিজাইন দেওয়া হয়, মানে একটু স্টাইল, ওটার মধ্যে কিছু ডিজাইন লাগানো হয়। যেমন ওটার মধ্যে এই পাখিটার গায়ে এই পালক টালক লাগানো হয়েছে, তাকে কালার করা হয়েছে পালকগুলো দেখতে সুন্দরের জন্য, মানে কিরকম কত সুন্দর দেখতে লাগছে এখন সিএসএস টা লাগে, এইচটিএমএল আর সিএসএস। আর হচ্ছে তার জাভাস্ক্রিপ্টটা কি, জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টটা কি করছে না, ওর একটা পাখিটা যে উড়তে পারছে, এটা তার একটা ফাংশনালিটি। তো এই ফাংশনালিটি অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্ট, যেমন একটা এইচটিএমএল কি করে, একটা ডিজাইন তৈরি মানে স্ট্রাকচার তৈরি করতে কাজে লাগে, যেমন এই প্রথমের পাখিটা। তারপর একটা সিএসএস কি করতে লাগছে, এইচটিএমএল আর সিএসএস এ কি করছে না, একটা ডিজাইন তৈরি করছে, মানে দেখতে সুন্দর লাগছে সেটাকে কিভাবে, মানে সেটাকে দেখতে সুন্দর করার জন্য এইচটিএমএল সিএসএস যোগ করা হচ্ছে। আর পাখিটা যে উঠতে পারবে সেটাকে অ্যাড করার জন্য কি করা হয়েছে না, জাভাস্ক্রিপ্ট। তো আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য এইচটিএমএল, আর দেখতে সুন্দরের জন্য এইচটিএমএল প্লাস সিএসএস, আর সেটার কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য এইচটিএমএল প্লাস সিএসএস প্লাস জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, আরো এক্সাম্পল আছে। এটা হচ্ছে এইচটিএমএল দিয়ে শুধু কঙ্কালটা, আমাদের মানুষের যেমন একটা দেখতে পাওয়া যায় যে এটা হচ্ছে কঙ্কালটাকে আমরা ধরে নিতে পারি এইচটিএমএল, ওটাতে এইচটিএমএল প্লাস সিএসএস অ্যাড করলে কি হচ্ছে না, দেখতে ভালো লাগছে, মানে একটু সবকিছু ওটাতে জামা কাপড় পরানো হয়েছে, প্যান্ট পরানো হয়েছে, তো দেখতে এটা হচ্ছে একটু দেখতে ভালো লাগছে। আর এইচটিএমএল আর শক্তিমানকে সবাই জানে, শক্তিমানের মানে শক্তিমান অনেক করতে পারে, উঠতে পারে, টুটতে পারে, মানে বহুত কিছু করতে পারে। এক মিনিট, ওটা তো শক্তিমান, ওটা এসে না সুপারম্যান। এইচটিএমএল হ্যালো সিএসএস হ্যালো আর জাভাস্ক্রিপ্ট লাগানো আছে। হ্যালো, হুম। ওটা হ্যালো। শক্তিমান না, ওটা সুপারম্যান। কিন্তু যেটা হ্যালো। করা হলো, কোনো কিছু সমস্যা নেই তো এখনো পর্যন্ত? একটা অন্য মিটিং এ আরে ছিলাম। না। ঠিক আছে, সব ঠিক ঠিক আছে, তুই আছে, কথার মাঝে তো ঠিক বলিস আছে, না, ঠিক আছে, ঠিক প্রবলেম আছে, হবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার চলে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা এইচটিএমএল ভার্সেস সিএসএস। তো এইচটিএমএল এর হচ্ছে শুধু স্ট্রাকচারটা যেটা বলছিলাম, বারবার আমি একটা করে এক্সাম্পল দেখাচ্ছি এই জন্যই, যেমন পুরোটা ক্লিয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি এইচটিএমএল আর সিএসএস এর কাজটা কি, যেমন প্রথম ক্লিয়ার থাকে, মানে এটা হচ্ছে বেসিক। তো এটা তো প্রথমে ক্লিয়ার করার জন্য আমি একটা পর একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেন এক্সাম্পল থেকে আমার বলার থেকে এক্সাম্পলটা দেখে বেশি ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে শুধু কঙ্কালটাকে আমরা বলতে পারি যে এইচটিএমএল, আর হচ্ছে ওটাতে সিএসএস অ্যাড করে, ওটা হচ্ছে এইচটিএমএল প্লাস সিএসএস অ্যাড করে, এটা দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে পরে দেখাচ্ছি হেড বডি। আর এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস, এটা হোমটার, এটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এইচটিএমএল, আর ওটাতে ডিজাইন করে কালার টালার করা হয়েছে, এটাকে সিএসএস। আর ডান দিকে যেটা আছে এটা এক ধরনের মিম পাওয়া যায়, মানে এরকম ধরনের মিম একটা বেরিয়েছিল। তো যে এইচটিএমএল ছাড়া এটা দেখতে অতটাও সুন্দর লাগছে না, যখন এইচটিএমএল প্লাস সিএসএস অ্যাড করা হয়েছে দেখতে এত সুন্দর লাগছে। ঠিক আছে, তো হোয়াট ইজ এইচটিএমএল আগেই বলে দিচ্ছি। ওই এইচটিএমএল হচ্ছে একটা কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএলটা কি কাজের জন্য লাগে না, ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করার জন্য কাজে লাগে। আর আর হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা, এই যে ডান দিকে যে এটা একটা কোড, ডান দিকে যে এটা লেখা আছে ওটা একটা কোড। ঠিক আছে, ডক টাইপ এইচটিএমএল হেড, এখানটা যেটা লেখা আছে এটা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা একটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো ভালোভাবে যে কোনটা কি কাজ। এটা জাস্ট একটা স্ট্রাকচার। এখন এটা হয়তো আমাদের কাছে, অনেকের কাছে হয়তো চাইনিজ ওয়ার্ড, মানে চাইনিজ যেরকম লেখা থাকে সেরকমই হয়তো দেখতে পারে, মানে সেরকমই লাগতে পারে আমাদের কাছে, অনেকের কাছে। তো এটা দেখে এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা আমি পরে ডিসকাস করলে তখন বিরাট ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা ওয়েবসাইটে কি কি থাকে প্রথমে বললাম নাকি, একটা ডক টাইপ থাকে, তারপরে এইচটিএমএল শুরু থাকবে, এইচটিএমএলটা হচ্ছে মানে এইচটিএমএল শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শেষ। ঠিক আছে, আর হেডের মধ্যে কি থাকবে, টাইটেল। তার মানে হচ্ছে মেন হচ্ছে একটা স্ট্রাকচার, যে একটা মানুষ। ঠিক আছে, আমি বলে এখানে দেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে
এই ছবিটা আছে লেফট সাইডে। তো এইটার মানে পুরো মানুষটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ। এটা একটা পুরোটা একটা এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে? উপর থেকে নিচ পর্যন্ত এটা পুরোটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। তার মধ্যে কি আছে না, হেড। মানুষের যেমন হেড থাকে, আমাদের ওয়েব পেজেরও সেরকম হেড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মানে মানুষের যেমন হেড থাকে সেরকম আছে, এখানে হেড শুরু এখানে হেড শেষ, সেরকম আমাদের ওয়েবসাইটেরও একটা থাকবে, হেড শুরু থাকবে হেড শেষ থাকবে। তারপরে হচ্ছে একটা মানুষের যেমন বডি থাকে, বডি শুরু বডিটা শেষ একদম পায়ের নিচে। তো সেরকম আমাদের ওয়েবসাইটেরও একটা বডি থাকবে, বডিটা শুরু থাকবে আর বডিটা শেষও থাকবে। আর ফুটার, ফুটার বলতে নিচের অংশটাকে বোঝাচ্ছে। তো ফুটার হচ্ছে এখান থেকে শুরু হয়েছে একটা, ফুটার শেষ হয়েছে, সব মানুষেরও আছে। তো এইদিকে এটা দেখলে বুঝতে পারা যাচ্ছে ভালোভাবে যে আমাদের একটা মানুষের শরীরের সাথে আমাদের একটা ওয়েব পেজকে আমরা একসাথে যদি দেখাই, দুটোই সেম টাইপের। ওটা মানুষের যেমন হেড থাকে, হেড শুরু মানে হেড মাথা যে শুরুটা থাকছে আর ওটা একটা শেষও হয়, একটা পজিশনে যে ওটা শেষও হয়, সেরকম আমাদের ওয়েবসাইটের একটা হেড থাকবে, সেটা শুরু থাকবে সেটা শেষও থাকবে। আর হচ্ছে বডির জন্য কিনা বডিটা শুরুও থাকবে বডি শেষও থাকবে, সেরকম আমাদের ওয়েবসাইটেও আছে। তো এরপরে হচ্ছে কিনা এইচটিএমএল এর বেসিক কোড। এইচটিএমএল এর বেসিক কোড আছে এটা প্রথমে যেটা লেখা আছে লেস দেন, তারপর হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, ডক টাইপ এইচটিএমএল, আবার হচ্ছে এটা গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে? তো এটা কি না, যেটা প্রথমে যে লাইনটা লেখা আছে লেস দেন, তারপর হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, ডক টাইপ এইচটিএমএল, গ্রেটার দেন, যেটা হচ্ছে ওটা ওটা করা আছে, ওটা কি না ওটা হচ্ছে জাস্ট ওটা মানে ওয়েবসাইটটার যে কোন ভার্সন, মানে এইচটিএমএল এর যেমন আমাদের সিএ, যেমন সিএ তে অনেক রকমের ভার্সন পাওয়া যেত, যেমন হচ্ছে এরও একটা এইচটিএমএলও। হ্যালো, শুনতে পাচ্ছিস এখন? আচ্ছা, ডক টাইপ হচ্ছে কি, ডক টাইপ লেস দেন বিশেষসূচক চিহ্ন, তারপর ডক টাইপ, তারপর এইচটিএমএল আর গ্রেটার দেন চিহ্ন। এটা কি, এটা না আমরা আমাদের এইচটিএমএল এর যে কোন ভার্সন আমরা ইউজ করছি সেটা বোঝানোর জন্য, ওয়েবসাইটকে বোঝানোর জন্য। যেমন আমরা উইন্ডোজে 7, উইন্ডোজ 7, 8, 8.1, 10 এরকম যেমন উইন্ডোজেরও যেমন ভার্সন থাকে, সেরকম এইচটিএমএলও ভার্সন আছে। কিন্তু আমাদের ব্রাউজার মানে এটা আমরা যখন রান করাবো, কম্পাইলার কি করে বুঝবে যে এটা হচ্ছে কোন ভার্সনে আমরা কোন ভার্সনে এইচটিএমএল এর কোডটা লিখেছি, সেটা বোঝানোর জন্য ডক টাইপ এইচটিএমএলটা লিখি। ডক টাইপ এইচটিএমএল আমাদের কি ইন্ডিকেট করে না, এটা আমরা HTML5 এ লিখেছি, HTML5 এ আমরা এই পুরো কোডটাকে লিখেছি। তাহলে বুঝে যাবে যে আমাদের কম্পাইলার বুঝে যাবে যে এটা হচ্ছে পুরোটা HTML5 এ লেখা। তারপর কি হচ্ছে না, এটা এইচটিএমএল শুরু হচ্ছে। এইচটিএমএলটা মানে কি, মেন রুট, মানে এটা হচ্ছে রুট ট্যাগ। এইগুলোকে একটা ট্যাগ বলে, ঠিক আছে? প্রত্যেকটা ট্যাগের শুরু আর শেষ থাকবে। শুরুটা কি হবে না, শুরুটা হবে যেখানে যেমন হেডটা শুরু হয়েছে, আর শেষ করার জন্য কি না ওই হেডটার আগে একটা স্ল্যাশ বসিয়ে দেবো। যে আমাদের যেমন সিতে আমরা যখন একটা মানে আমরা যখন একটা লাইন শেষ করতাম, তারপর কি দিতাম না একটা সেমিকোলন দিতাম। তো এখানে আমরা কি দেবো, একটা স্ল্যাশ, মানে সেম জিনিস লিখবো, হেড যেমন লেস দেন হেড গ্রেটার দেন চিহ্ন, সেরকম লেস দেন স্ল্যাশ হেড গ্রেটার দেন চিহ্ন, মানে এটা কি শেষ হয়েছে বলে ওই ট্যাগটা যেখানে শেষ সেটা বোঝানোর জন্য ওটা দেওয়া আছে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো মেন হচ্ছে ডক টাইপ কি জন্য না, কোন ভার্সনে আমরা কোডটা লিখছি সেটা ব্রাউজারকে বোঝানোর জন্য ডক টাইপ ইউজ করা হয়, ডক টাইপ এইচটিএমএল। আর হচ্ছে এইচটিএমএল হচ্ছে আমাদের কি মানে রুট ট্যাগ, মানে এইচটিএমএলটা লিখতে হবে সবাইকে, মানে এটা ওয়েবসাইটের প্রথমে এটা থাকবেই, গ্যারান্টি সব ওয়েবসাইটে। তার মধ্যে কি থাকে, মানুষের বললাম না পুরোটাকে একটা আমরা এইচটিএমএল ধরতে পারি। তার মধ্যে কি আছে, হেড আছে, মানুষের যেমন হেড আছে আমাদের ওয়েবসাইটের সেরকম হেড আছে। হেড শুরু, হেড শুরু তার একটা লাইন পরে, মানে হেড শুরু হয়েছে হেড শেষ হয়েছে, ঠিক আছে? তারপর একটা মানুষের কি থাকে, বডি থাকে, সেরকম এখানেও বডি শুরু হয়েছে, বডি শুরু হয়েছে আর বডি শেষ হয়েছে। এখানে হচ্ছে এইচটিএমএল শুরু হয়েছে, এখানে এইচটিএমএলটা শেষ হয়েছে, ঠিক আছে? এটা শুরু হয়েছে শেষ হয়েছে, এখানে হেড হচ্ছে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে।
বডি এখানে শুরু হয়েছে শেষ হয়েছে, যেমন আমাদের মানুষের যেমন একটা হেড থাকে, হেড শুরু হয়েছে, হেড শুরু হয়ে হেড শেষ হয়, বডি শুরু হয় বডি শেষ হয়, সেরকম এখানেও আছে সেম জিনিস। ঠিক আছে, এরপরেরটাই যাচ্ছি। এইচটিএমএল এর কিছু ইম্পর্টেন্ট ট্যাগ সম্বন্ধে এখানে লেখা আছে, তা পরে আমি এগুলো পরে প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তো এবার আমরা প্র্যাকটিক্যালে যাওয়া যাক। আচ্ছা, কারো কিছু কোশ্চেন আছে কিনা একবার জেনে নিলে হতো। হুম, তা কে কি বুঝতে পারলি, কে কি বুঝতে পারলি না বল। চ্যাটে বলিস না, ভয়েসটা অন করে বলিস, যার যদি কিছু কোশ্চেন থাকে। আর চ্যাটে তো অনেকে অনেক কিছু বলেছে, কি বলেছে কি আমি বুঝতে পেরেছি, আমার এতটা ক্লিয়ার ঠিকঠাক। কি বুঝতে পেরেছিস বল। বল বল যে ডক টাইপটা কি কাজে লাগে। ডক টাইপটা তো স্টার্টিং এ দিচ্ছে না, ওটা তো এইচটিএমএল স্টার্টিং এ দিতে হবে। কি জন্য? আম, কি বললি বেশ, ভুলে গেছি। এইচটিএমএল এর ভার্সনটা বোঝানোর জন্য, ব্রাউজারকে এইচটিএমএল এর ভার্সনটা বোঝানোর জন্য। ভার্সনটা ঠিক আছে, যে বোঝানো। আমি কোন ভার্সনটা ইউজ করছি সেটা বোঝানোর জন্য ওই ডক টাইপটা প্রথমে দিতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা এইচটিএমএল এর কোড স্টার্ট করব। হ্যাঁ, যেটা হচ্ছে মেন যে এটা এইচটিএমএল এর কোডকে আমরা রান করানোর জন্য সি এর হ্যালো, কোশ্চেন করবো না, কি বল এমনি জাস্ট যে কোনটা কি হয়েছে বল একবার, তাহলে হবে। মানে কারো যদি কোন কারণটা আটকে থাকে, একটু যদি কিছু প্রবলেম হয় দেখ বল, এই পুরো পিপিটির মধ্যে যেখানটা প্রবলেম হচ্ছে বল, আমি বুঝতে পারছি না যে হয়তো তোদের কোন কারণটা প্রবলেম হচ্ছে। মনে হয় হয়নি। আচ্ছা ঠিক ওই আছে, পড়া আগের দিনের আমার একটা জায়গায় আটকেছে, তো ওটা আমি পরে বলছি। এতটা হ্যাঁ অব্দি বল। আগের দিনেরই নাকি আচ্ছা পড়িয়ে আচ্ছা নিবি, আচ্ছা, তারপরে ঠিক আছে। বলবো পরে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, চলো নাও পরে পরে পরে। ইয়ে করছি। তো আজকে আমরা যে কার কার নাম- আটকেছে বল, ঠিক আছে। আজকে কিছু আটকেছে কারো? শিবাস, আমি একটু বেরোলাম, আমার অন্য একটা এবার ক্লাস হচ্ছে আছে। মেন পয়েন্ট হচ্ছে যে আমরা যেমন না, হ্যাঁ নাও, পরেরটাতে চলো। হ্যাঁ, তো কি বলে আমাদের যে এইচটিএমএল, মানে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কি বললাম না, এটা যেমন আমরা একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেমন প্রথমে বর্ণমালার প্রয়োজন হয়, অ আ ক খ এবিসিডি, সেরকম হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে গেলে এইচটিএমএল আর সিএসএস লাগবে। তো এইচটিএমএলটাকে আমরা কিভাবে রান করাবো, আর এইচটিএমএলটার জন্য মানে এইচটিএমএল কিভাবে রান করাবো আমরা, তো এইচটিএমএল রান করানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। এইচটিএমএল রান করানোর জন্য একটা টেক্সট এডিটর প্রয়োজন। টেক্সট এডিটর কি জিনিস, মানে যেখানে আমরা কোনো টেক্সট লিখতে পারবো, যেমন হচ্ছে নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, তাছাড়াও সাবলাইম টেক্সট। ঠিক আছে, তো এগুলোকে এক একটা টেক্সট এডিটর বলা হয়, ভিজুয়াল কোড এগুলোকে একটা টেক্সট এডিটর বলা হয়। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে জাভাটা করেছিলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। ঠিক আছে, কোডটা লিখেছিলাম ওখানে আর রান করেছিলাম না কোথায় না, সিএমডিতে। সেরকম আমরা যেটা কোডটা লিখবো সেটা হচ্ছে কোনো একটা টেক্সট এডিটরে লিখবো কোডটা। আর রান করানোর জন্য কি লাগবে না, একটা ব্রাউজার লাগবে। ব্রাউজার বলতে ক্রোম, ফায়ারফক্স, কিংবা হচ্ছে মাইক্রোসফট এজ, এগুলোকে একটা ব্রাউজার বলা হয়। ওকে রান করানোর জন্য আমাদের মাত্র দুটো জিনিস লাগবে, আর বিরাট ইজি জিনিস, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা ব্রাউজার, যেটা হচ্ছে কিনা সবারই কম্পিউটারে, ম্যাক্সিমাম জন্য কম্পিউটারের মধ্যে আছে জিনিসটা। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে এক্সট্রা কিছু লাগছে না, এই দুটো জিনিস হলেই আমাদের হয়ে যাবে। যেমন আমাদের সি এর জন্য কোনো একটা কম্পাইলার লাগতো, তো এখানে কম্পাইলারটা কি না, আমাদের ব্রাউজার হচ্ছে কম্পাইল করবে পুরো কোডটাকে। ঠিক আছে, তো তাহলে নোটপ্যাড একটা এখান থেকে ডাউনলোড করে নেবো, গুগলে যে লিখবো জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড।
লিখলেই একটা ওয়েবসাইট আসবে, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। তো ওটাতে ক্লিক করবো আমরা। দিয়ে এখানে যে একটা নোটপ্যাড প্লাস প্লাস 7.8.8 রিলিজ ভার্সন, তো এই রিলিজ ভার্সনটা আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে অনেক একটা ভার্সন আছে, কথা বল, লেটেস্টটা ইউজ করলি বেশ। হুম, তোরা কি বল। এখন মানে রান করাবি? তাহলে আমি ভাবছিলাম যে তাহলে আমি ফোন হ্যাঁ থেকে হ্যাঁ জয়েন করে আমি ল্যাপটপটা এমনি রাখি, হ্যাঁ, তাহলে আমি ফোন থেকে প্র্যাকটিক্যালি জয়েন করি দেখাবো, তাহলে। আচ্ছা তাহলে ফোন থেকে জয়েন করি তাহলে, প্র্যাকটিক্যালি ঠিক আছে দেখাবো তো? আমি। হুম হুম। তো আমরা কি করবো, একটা টেক্সট এডিটর লাগবে, সেটা নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, ভিজুয়াল বেসিক হতে পারে, ভিজুয়াল স্টুডিও হতে পারে, অথবা সাবলাইম হতে পারে, মানে যা হোক একটা কিংবা নোটপ্যাড হতে পারে, ঠিক আছে। তো এটা লাগবে, ঠিক আছে। আমরা আমরা এখানে যেটা শিখবো, ফার্স্টে শিখবো নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস কি জন্য শিখবো না, নোটপ্যাড কি হয়, যদি আমরা সাবলাইম টেক্সট ইউজ করি, সাবলাইম টেক্সট ইউজ করলে না কি হচ্ছে, সাবলাইম টেক্সট যদি আমরা ইউজ করি, সাপোজ আমরা এটা বানালাম, একটা পেজ বানাচ্ছি প্রথমে। কিরকম হচ্ছে, আমি নোটপ্যাড সাবলাইম টেক্সট আর নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা এক্সটেনশন কি হবে, ডট এইচটিএমএল। যেমন ওয়ার্ডের জন্য ছিল কি ডট ডিওসি, কিংবা সি এর জন্য কি লিখতাম ডট সি, প্রোগ্রামটার নাম মানে কোনো একটা নাম দিতাম, তারপর কি লিখতাম ডট সি। সি প্লাস প্লাস এর জন্য যেমন লিখতাম ডট সিপিপি, আর জাভা জন্য লিখতাম ডট জাভা। সেরকম এখানে হচ্ছে এইচটিএমএল কোডের জন্য ডট এইচটিএমএল, এই যে ডট এইচটিএমএল, ঠিক আছে। দিয়ে আমি সেভ করলাম। তো এখানে কি সাবলাইমে যদি ইউজ করি তখন কি হচ্ছে, আমরা যদি এটা এইচটিএমএল লিখি, এইচটিএমএলটা এসে এইচটিএমএলটা সিলেক্ট করলেই পুরো স্ট্রাকচারটা চলে আসে, বেসিক স্ট্রাকচারটা চলে আসে। আর নোটপ্যাড প্লাস প্লাস হলে কি হবে, এখানে যদি আমরা এইচটিএমএল লিখি তাহলে কিন্তু আসছে না। তাহলে আমাদের কি, যদি আমরা এখানে লিখি সাবলাইম টেক্সটে লিখি, তাহলে কি অটোমেটিক চলে আসছে। তো প্রথমে যখন আমরা প্র্যাকটিস করব তখন যদি অটোমেটিক চলে আসে, তাহলে আমাদের মানে মনে হবে না, মানে আমাদের মনে পড়বে না যে প্রথমে কোনটা লিখবো তারপর কোনটা লিখবো, কারণ ওটা অটোমেটিক চলে আসে সবসময়। আমরা সেটাতে আর লক্ষ্য করবো না যে কোনটার পর কোনটা হয়। আর যদি প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর চেষ্টা করি, তাহলে কি হবে না, আমাদের প্রত্যেকটা ট্যাগ বারবার ইউজ করার ফলে, প্রত্যেকটা জিনিসকে বারবার ইউজ করার ফলে কিনা ওটা আমাদের মুখস্থ হয়ে যাবে, মানে সবসময় আমাদের সবসময়ের জন্য মনে রয়ে যাবে যে এটার পর এটা থাকবে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ট্রাই করব। তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা ট্রাই করছি। প্রথমে কি থাকবে বলেছিলাম না, ডক টাইপ থাকবে, কারণ কিনা যেটা হচ্ছে আমাদের ব্রাউজারকে বোঝাবো যে আমরা এইচটিএমএল এর কোন ভার্সনে কাজ করছি, ঠিক আছে। তো এইচটিএমএল এর ভার্সন কোড হচ্ছে, মানে ভার্সনের জন্য, ভার্সনটা বোঝানোর জন্য আমরা কি লিখবো, লেস দেন, তারপর একটা বিশেষসূচক চিহ্ন, তারপর কি লিখবো, ডক টাইপ, DOCTYPE, তারপর কি লিখবো, HTML। এবার অনেকে প্রশ্ন করবে যে এখানে হচ্ছে ডক টাইপটা কি আমাদেরকে ক্যাপিটালে লিখতেই হবে আর এইচটিএমএলটা কি স্মলে লিখতে হবে? না, ডক টাইপটা এখানে হচ্ছে একটা কথা বলে রাখি যে এইচটিএমএল হচ্ছে কেস সেনসিটিভ নয়, ঠিক আছে। কেস সেনসিটিভ নয় মানে কি, এখানে ক্যাপিটাল কিংবা স্মল, ক্যাপিটাল লেটার কিংবা স্মল ওয়ার্ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এইচটিএমএলটা বিরাট ইজি জিনিস, এটা হচ্ছে অটোমেটিক, মানে তুই যদি এখানে কিছু ভুলও করিস সেটাও দেখবি শো করে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটাও দেখবি ঠিক কাজ করছে।
কিন্তু আমরা কি করবো, একটা স্ট্যান্ডার্ড মেনে চলবো, যে মানে মানে যেটা প্রফেশনালরা যেভাবে ইউজ করে তো সেটাই ইউজ করবো। ডক টাইপটা সবসময় কি করে, প্রফেশনালরা একটু ক্যাপিটাল লিখে, এটা যদি স্মলে লিখি তাও সেম জিনিস, ঠিক আছে, তাও চলবে, কিন্তু যেটা একটা স্ট্রাকচার থাকে, প্রফেশনালদের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা আমরা মেনে চলবো। তারপর কি বলেছিলাম না, আমরা হচ্ছে তারপর কি লিখবো, রুট ট্যাগ কি বলেছিলাম, রুট ট্যাগটা হচ্ছে আমাদের এইচটিএমএল, মানে একটা পুরো মানুষকে বোঝানোর জন্য আমরা কি লিখবো, প্রথমে এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএলটা শুরু হলো, আর শেষ করার জন্য আমরা কি ইউজ করবো বলেছিলাম, সেম জিনিস লিখবো, শুধু একটা ব্যাকস্ল্যাশ থাকবে, তারপর এইচটিএমএল, ঠিক আছে, এটা শেষ হলো, ঠিক আছে। এই দেখ, এটা হচ্ছে শুরু, এটা শেষ, তো পুরোটা হচ্ছে একটা পুরো মানুষের বডিটাকে ধরা হলো প্রথমে, ঠিক আছে। এরপর কি বলেছে, একটা মানুষের মধ্যে কি থাকে, প্রথমে উপর থেকে ভাব, প্রথমে কি থাকে, একটা হেড থাকে, তো আমরা হেড ইয়ে করব, হেড শুরু, হেড শেষ, শেষ করার জন্য কি ব্যাকস্ল্যাশ, হেড শুরু, হেড শেষ, ঠিক আছে। তারপর কি থাকে বলেছিলাম, একটা মানুষের কি শুরু হচ্ছে, হেডটা শুরু শেষ হলে মুখের পর থেকে, গলা থেকে কি হচ্ছে, বডি শুরু হচ্ছে, তো আমাদের ওয়েবসাইটেরও বডি শুরু হচ্ছে, বডি শেষ হচ্ছে। তো আচ্ছা, যে এটা শুরু হয়েছে শেষ হয়েছে বোঝাচ্ছে, দেখ কত সুন্দরভাবে বোঝাচ্ছে, দেখ এটা যখন এইচটিএমএল ক্লিক করছি, দুটো থেকে বেগুনি কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা দেখ বেগুনি কালার হয়ে যাচ্ছে। যদি আমি ব্যাকস্ল্যাশটা তুলে দিই, তখন দেখবি শুরু হয়েছে কিংবা কোনখানে শুরু হয়েছে শেষ হয়েছে কিছু বুঝতে পারা যাচ্ছে না, দেখ কোনো কালার হচ্ছে কি, কোনো কালার হচ্ছে না। যদি আমি ব্যাকস্ল্যাশটা লাগিয়ে দিই, তখন দেখবি দুজনের লিঙ্ক হয়ে গেছে, দেখ এখানে লাল কালি দিয়ে যে দাগটা আছে, এটা লিঙ্ক হয়েছে, বুঝতে পারছি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, লিঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। আর যদি ব্যাকস্ল্যাশটা হাটিয়ে দিই, তাহলে দেখ যে কোনো মানে বেগুনি কালার যেটা হচ্ছে, যে কোনখানে শুরু কোনখানে শেষ সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো ব্যাকস্ল্যাশ দিলে আমরা বুঝতে পারবে যে মানে ব্রাউজার বুঝতে পারবে যে এটা এখানে শুরু হয়েছে, এটা একটা শুরু হয়েছে, এখানে এখানে শেষ হয়েছে। তো এইচটিএমএলটা কি বলেছিলাম, পুরো মানুষটাকে ধরে নিতে পারিস, যেটা মানে কন্টেনারটা ধরতে পারিস, পুরো মানুষের যে পুরো মানুষটাকে ধরতে পারিস। আর মানুষের তারপর কি থাকে, হেড শুরু হয়, হেড শেষ হয়, সেরকম আমি হেড শুরু করেছি, হেড শেষ করেছি, বডি শুরু হয়, বডি শুরু করেছি, বডি শেষ করেছি। আর পুরোটা বলেছিলাম কন্টেনারটা, তো এই কন্টেনারটার মধ্যে আমরা পুরো জিনিসটা থাকবো। তো তারপর কি আছে, নাকি হ্যালো, স্টার্ট হয়ে গেছে, হ্যালো, ও এইগুলো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, চল কন্টিনিউ কর। হুম হুম। তো তারপর কি আছে, হেডের মধ্যে কি থাকবে, হেডের মধ্যে থাকবে কি বলেছি না, হেডের মধ্যে একটা টাইটেল থাকবে। টাইটেলটা কি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, টাইটেলটা এখানে লিখে, এখানে টাইটেল শুরু, টাইটেলটা শেষ করার জন্য কি লিখবো না, একই জিনিস, একটা ব্যাকস্ল্যাশ জয়েন করবো, সেই টাইটেল, ঠিক আছে। এরপর কি লিখছি, টাইটেলের মধ্যে আমি একটা কোনো টাইটেল দিলাম, যে কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো তো এটা শুরু হয়েছে, এখানে শেষ হয়ে দেখাচ্ছে, গেট করছে, তো এই হ্যালো, এটাকে আমরা কি করবো, সেভ করবো। এরপর আমরা এটাকে রান কিভাবে করাবো, ঠিক আছে। এটাকে যখন সেভ করছি, দেখ সেভ করার জন্য কি করছি, এটাকে প্রথমে আমরা সেভ করে নিয়েছি, যেটা .html বলে সেভ করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা রান কিভাবে করাবো, এটার নাম কি আছে, day2new.html, ঠিক আছে। তো এটাকে রান করানোর জন্য আমি যেখানে সেভ করে রেখেছি সেখানে যাব, সেই ফোল্ডারের মধ্যে যাব, day2new.html দিয়ে এটাতে কি করবো, ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে কি হলো, এটা রান করে গেল, ঠিক আছে। এবার হচ্ছে সবাই প্রশ্ন থাকবে যে কিছুই তো দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, এই জন্যই দেখাচ্ছে না কি, আমি মানুষের বডিটার মধ্যে কিছু লিখেছি, বডির মধ্যে কিছু লেখা নেই, তার জন্য কিছু শো করছে না, ঠিক আছে। কিন্তু হেডে তো কিছু লিখেছি, তাহলে হেডটা শো করছে কোথায়, হ্যাঁ হেড শো করছে, এইখানে হেড শো করছে, দেখ উপরে যে এখানে, এটা জুম হচ্ছে, জুমের থেকে হচ্ছে না, এইখানে দেখ এটা দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডটা ওটা এখানে ওটা শো করছে, গুগল দেখ মিট যারা এখানে শো ফোন থেকে করছে ইউজ উপরে, করছে তারা ফোনে হাতে করে জুম করে নিতে পারবে। মাউসেও মানে টাচ প্যাড থাকলে হ্যাঁ, যেমন এখানে ভাবে দেখ টাচ উপরে যে, জুম করে সেরকম ভাবে করা যায়। তো দেখ এখানে কি বলছি, এখানে টাইটেলটা কোনটা, এটা আমি তো একটা ছবি বানিয়েছিলাম, ছবিগুলো বানিয়েছিলাম, আর একবার বলবি রে।
বলছি কোনটা বলবো, দেখ মানে একটা এখানে ওয়েবসাইটে কোনটা বলেছিলাম, এই যে উপরটা থেকে এটা টাইটেল, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। কোনটা বল। হ্যালো, এসেছে। আবার প্রবলেম না স্টার্ট। না, এসে গেছে এসে গেছে। হ্যাঁ, তো দেখ এখানে টাইটেল কোনটা, না এই যে উপরে যে বললাম না, উপরে দেখ লাইভটা দেখা যাচ্ছে, দেখ এই যে এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড বলে লেখা আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে টাইটেল বলে, এটাকেই টাইটেল বলে। দেখ ছবিটাতে সেরকমই দেখানো আছে, এইটা হচ্ছে টাইটেল। আর হেড বলতে কোনটা বুঝি, পুরো এই যে কালো, এই কালো জায়গাটা আছে না, এটাকে আমরা সাপোজ হেড ধরে নিতে পারি, ঠিক আছে, যে এই জায়গাটা আমার হেড, হেডের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে এইখানে, এই মানে এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। আর বডি বলতে কোনটা, যে পুরো বাকি যে সাদা অংশটা আছে সেটাকে পুরোটাকে বডি, একটা ওয়েবসাইটে সেটাকে পুরোটাকে বডি বলা হয়। তো এই ওয়েবসাইটে দেখ এই যে উপরে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে যে এটা যে আছে এটাকে বলা হয় হেড। আর বডি কি, এই পুরো বাকি যে সাদা অংশটা দেখছি সেটা হচ্ছে পুরোটা বডি, ঠিক আছে। আর আমরা হেডের মধ্যে কি লিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। দেখ আমরা কি লিখেছিলাম এখানে টাইটেলের মধ্যে, টাইটেল বলতে ওই যে ওই ট্যাবেতে যেটা শো করছে ওটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এটা তুই যা খুশি লিখতে পারিস। টাইটেল মানে একটা ওয়েবসাইটের যে কি ধরনের ওয়েবসাইট, সাপোজ ধর সাপোজ ধর একটা কোনো ওয়েবসাইট, সাপোজ সাপোজ ধর এটা কোনো ওয়েবসাইটের টাইটেল, ধর এই যে যেমন হোয়াটসঅ্যাপে এটা যে আমি এখানে কি খোলা আছে, ধর এখন তো হোয়াটসঅ্যাপটা খোলা নেই, এখানে তো বুঝতে পারবো না যে ওইটা কিসের, ওই মানে ওইখানে যে ওই পেজটা আমার কিসের পেজটা খোলা আছে। তো সেটা বোঝানোর জন্য দেখ এখানে টাইটেলে দিয়ে আছে কি এটা হোয়াটসঅ্যাপ। যেমন একটা যখন প্যারাগ্রাফ লিখিস তার তো একটা টাইটেল থাকে, যে টাইটেল থেকে বুঝতে পারি যে এই প্যারাগ্রাফটা কি, মানে এই যে লেখাটা থাকে সেটা কি হতে পারে। তো সেরকম এটার ওয়েবসাইটের একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলটাতে দেখে বুঝতে পারা যাচ্ছে যে এটাতে, ধর এটাতে হ্যালো ওয়ার্ল্ডের বদলে এটা লেখা আছে, ধর একটা অন্য কিছু লেখা আছে, ধর আমার একটা কিন্তু আমাকে না ডে ফুড ডেলিভারি। এইচটিএমএল দেখাচ্ছে। হ্যাঁ ওটা হচ্ছে কিনা তুই টাইটেলের মধ্যে লেখা নেই, তো টাইটেল টাইটেল বলে এটা লেখা আছে, এটা লেখা নেই তোর, এটার একবার মধ্যে এটা লেখা দেখা। নেই, ওর জন্য ওটা কি দেখাচ্ছে, শো হয়েছে। এইচটিএমএল হেডটাই হ্যাঁ শো হয়েছে। এই টাইটেলে যেটা লেখা আছে এরকম, তোর টাইটেলের মধ্যে তুই যা কিছু একটা লিখ, দেখবি সেটা শো করছে তোর, এই মানে তোর কি করছে ফাইল নেমটা শো করছে ওখানে টাইটেলে। টাইটেলে একটা কিছু লেখ, এটা লিখে সেভ কর, দেখবি রান কর। আর তাছাড়া আরেকটা রানের এখান থেকেও রান করানো যায়, নোটপ্যাড প্লাস প্লাস একটা সুবিধা আছে, এই যে রান আছে, রান এখান থেকে লঞ্চ উইথ দিয়ে লেখা থাকবে, যে ব্রাউজার গুলো আছে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোমেতেই রান করালাম, ধর ক্রোমেতে রান করে গেল, দেখ একই জিনিস, কত ইজি ভাবে রান করানো যায়। এখানে হচ্ছে মানে কোনো চাপ নেই, অসুবিধা নেই। তো এটা হচ্ছে দেখবি আচ্ছা এইচটিএমএলটা কিরকম, এইচটিএমএলটা দেখবি কোনো মানে এর মধ্যে এররও শো করায় না, মানে এত ভালো জিনিস, এত ইজি জিনিস যে এররও শো করায় না, দেখবি। তুই যদি এখানে টাইটেলের বদলে ধর আমি লিখলাম বিনোদ, এসেছে এসেছে এসেছে। ঠিক আছে, এসেছে। দেখ এখানে বিনোদ দিয়ে লিখলাম, কিন্তু বিনোদ বলে কোনো ট্যাগ নেই, ওর জন্য কি এটা কালো কালারের হয়ে থাকছে, ঠিক আছে। বিনোদ লিখেছি তাহলে তো এটা ভুল জিনিস লিখেছি, ঠিক আছে, তাও দেখবি ওয়েবসাইটে দেখবি তাও শো করছে না, হ্যালো ওয়ার্ল্ডটা নিচে চলে এসছে না, শো করছে না, ঠিক আছে। টাইটেল, ওটা শুধু টাইটেলটার জন্য হয় না, বডিতে যে কোনো জায়গায় করা যায়। টাইটেলটা হ্যাঁ। বডিতে, হ্যাঁ হ্যাঁ টাইটেল, টাইটেল, তো টাইটেলটা কি জন্য না, ওয়েবসাইটের যে হেডারটা, যে কোন পেজটা কি রিলেটেড সেটা বোঝানোর জন্য হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে এটা যে কি টাইটেলটা হচ্ছে ওয়েবসাইটটা কি রিলেটেড সেটা বোঝানোর জন্য টাইটেল আমরা ইউজ করি, এটা হচ্ছে মেন জিনিস। আচ্ছা এরপর হচ্ছে বডির মধ্যে কি থাকতে পারে, বডির মধ্যে ধর আমরা কিছু একটা লেখাতে গেলাম, নাম দিলাম, দেখ বলছি বলছি হেডিং কালকের 1, ওই ফাইলটা নেই, কালকে যেটা করাচ্ছিলে ওটা তো আমাকে পাঠিয়েছিল। আছে 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 তা আজকে ওইটা থেকে আচ্ছা একটু মানে কাট পেস্ট করে দেখিয়ে দিলে হতো তো, কেননা একটু আজকে নতুন আচ্ছা, জিনিসগুলো কিছু একটা শেখাতে হবে তো বোধহয়, নাকি? হুম 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 হুম, একটু এটাকে তাড়াতাড়ি ওটা নাও। দেখি এখনই, এটা বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, মাইক অফ। তো দেখ হ্যাঁ, তো এটা কি হচ্ছে H1, ঠিক আছে, এটা হচ্ছে লিখেছি বডি, ঠিক, বডিতে লিখেছি, বডিতে কিছু একটা দিয়েছি,
দেখ এখন বডিতে শো করছে। বডি কোনটা? বডি দেখ, যে বলেছিলাম নিচে যে সাদা অংশটা ছিল, এটা পুরোটাকে হচ্ছে বডি বলা হয়। তো বডির মধ্যে যেটা লিখেছি সেটা বডিতে শো করছে, আর যেটা হেডের মধ্যে লিখেছি সেটা হচ্ছে ওয়েবসাইটে হেডে শো করছে। হ্যালো ওয়ার্ল্ডটা হেডে শো করছে, টাইটেল ওটা, আর এটা হচ্ছে বডিতে লিখেছি, বডিতে শো করছে। এবার এখানে হচ্ছে অনেকগুলো কি বলে ট্যাগ হয়, ঠিক আছে। প্রথমে আমরা এক একটা ট্যাগের সম্বন্ধে এক একটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। তো H1 ট্যাগ হচ্ছে কি করতে কাজে লাগে না, কোনো একটা হেডিং দিতে কাজে লাগে। হেডিং হচ্ছে ওই আমাদের এই HTML এ মানে 6 ধরনের হেডিং পাওয়া যায়, ঠিক আছে। ধর এক একটা হেডিং এক একটা কাজে লাগে, 6 ধরনের হেডিং পাওয়া যায়। একটা কি হেডিং 1, ঠিক আছে। তো এরকম 6টা হেডিং পাওয়া যায়। তো 6টা হেডিং দেখাচ্ছি, এটা হচ্ছে হেডিং 1, ঠিক আছে। তো আমরা 6টা হেডিং দেখাচ্ছি, 6টা হেডিং এর এক্সাম্পল দেখাচ্ছি। দেখ ডিফারেন্সটা বুঝতে পারছিস না? দেখ হেডিং 1 মানে হচ্ছে সবচেয়ে বড় হেডিং। যেমন যার রোল নাম্বার 1, সে যেমন সবচেয়ে সে তাকে যেমন সবচেয়ে ভালো ছেলে ভাবে, ঠিক আছে, সেরকমই ব্যাপার। H1 হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। যার রোল 1 সে হচ্ছে সবচেয়ে ভালো ছেলে, ঠিক আছে। সেরকম H1 হচ্ছে সবচেয়ে বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে H2 হচ্ছে তার থেকে H1 এর থেকে একটু ছোট, H2 থেকে একটু ছোট। এটা ধরতে পারি যে H1 হচ্ছে সবচেয়ে বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং, ঠিক আছে। আর এখানে যে এইচ লেখা আছে, এইচটা হচ্ছে মানে হেডিং বলতে বোঝায়। H1, H2, H3, H4, H5, H6, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে 6 ধরনের হেডিং পাওয়া যায়। 6টা হেডিং তোর কাজের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা হেডিং হবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ ধর আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। দেখ এখানে একটা ওয়েবসাইট আছে, ভি ফর ইউ। সৌম্যদীপ সৌম্যদীপ মাইকটা অন করো একবার। চ্যাট চ্যাট কর সৌম্যদীপ তোরা, চ্যাটে বল। বিপরীত এখানে যেটা দেখাচ্ছে, এই যেটা হচ্ছে টাইটেলটা ওয়েবসাইটে, এটা একটা ওয়েবসাইট, পুরো একটা ওয়েবসাইট, ফুল একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা পুরো রেডিমেড ওয়েবসাইট, ঠিক আছে। দেখ এটার কি আছে, একটা টাইটেল আছে, ঠিক আছে উপরে। এটার যেমন টাইটেল হচ্ছে বিফোর ইউ, ঠিক আছে। হ্যালো, হ্যালো, বল, শোনা যাচ্ছে, বল। হ্যাঁ। তো দেখ এটা হচ্ছে কিনা আমাদের এটা এটা পুরো কমপ্লিটেড ওয়েবসাইট, যেটা হচ্ছে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে পুরোটা রেডি করা আছে, ঠিক আছে। দেখ এটা রেডিমেড ওয়েবসাইটে কিরকম দেখতে লাগে, সেম জিনিস। দেখ বললাম টাইটেল থাকে, এরও একটা টাইটেল আছে, বিফোর ইউ অনলাইন শর্ট ভিডিও ক্রিয়েটিং অ্যাপ, ঠিক আছে। তো এরও একটা হেডিং আছে। এরপর হচ্ছে কি, এটা যেটা বাকিটা পুরোটা আছে সেটা হচ্ছে পুরোটা হচ্ছে বডি। বাকি যে জিনিসগুলো পুরোটা লেখা আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুরোটা বডি। তো দেখ এখানে আমার হেডিং এর প্রয়োজন পড়েছিল, সেখানে আমি ইউজ করেছি হেডিং 1, মানে হচ্ছে বড় হেডিং এর প্রয়োজন। যেমন মানুষ খুললেই দেখতে পায় যে প্রথমে এটা হচ্ছে মেন জিনিস, এই ওয়েবসাইটের মেন টপিক হচ্ছে এটা, ঠিক আছে। তো সেটাকে আমরা বড় করে দেখানোর জন্য কি করেছি, হেডিং 1 ইউজ করেছি। তার নিচে থেকে একটা হেডিং আছে, এটা তো অত বড় করে না দেখালেও চলবে, তো তার জন্য আমরা কি করছিলাম, এখানে হেডিং 2 ইউজ করেছি। তো এইটাতে ধর আমরা হেডিং 3 ইউজ করেছি, ঠিক আছে। মানে যখন যেটা প্রয়োজন পড়ে সেরকম আমরা হেডিং গুলো এখানে ব্যবহার করি, ঠিক আছে। হলো। তারপরে হচ্ছে কি, তারপরে আমরা কি শিখেছিলাম, প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে হেডিং। হেডিং এর জন্য আমরা এই ধর 6 ধরনের হেডিং আছে। তো এই 6 ধরনের হেডিং দিয়ে তোর হেডিং গুলোকে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবি। তো তারপর আমরা কি ইউজ করবো, একটা ট্যাগ শিখবো, এটা হচ্ছে পি, পি ফর প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফ মানে কোনো একটা, প্রথমে আমরা একটা ধর একটা লেখা লিখলাম, সেটা একটা হেডিং দিলাম, তার নিচে কি লেখা থাকবে, পুরো লেখাটা লেখা থাকবে। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কি করবো, পি ট্যাগ ইউজ করবো। যেমন এখানে ধর একটা পি প্যারাগ্রাফ লেখা আছে, তো এটা আমরা কি ইউজ করে করেছি না, পি ট্যাগ ইউজ করে করেছি। এটা একটা রিয়েল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আমরা পি ট্যাগ ইউজ করে এই প্যারাগ্রাফটাকে লিখেছি। সেরকম আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে কি করবো, পি ট্যাগ ইউজ করবো। পি ট্যাগ ইউজ করে আমি একটা প্যারাগ্রাফ লেখা দেখাচ্ছি।
তো আমাদের যখনই কোনো টেক্সটের প্রয়োজন পড়বে এই lipsum.com মানে এটা লরিপসাম বলা হয়। তো এইখানে থেকে আমরা টেক্সট কপি করব। এদের টেক্সট নিলে কি হয় না, এদের কপিরাইটের কোনো কিছু প্রবলেম হয় না, এরা টেক্সটটা ওর জন্যই প্রোভাইড করে। তো আমরা একটা টেক্সট নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা টেক্সটটা লিখছি। তো এরপর রান করিয়ে দেখবো যে আমরা কি হচ্ছে ওয়েবসাইটটা। আর ওয়েবসাইটটাকে তো বারবার আমরা রিফ্রেশ করছি, রিফ্রেশ করার জন্য এখানে হচ্ছে রিফ্রেশে ক্লিক করলে রিফ্রেশ হয়ে যাবে, অথবা F5 ক্লিক করলেও রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা রিফ্রেশ করলাম, দেখ প্যারাগ্রাফ হিসেবে শো করছে, দেখতে পাচ্ছিস জিনিসটা। তো একটা টেক্সটকে যখন আমরা প্যারাগ্রাফ হিসেবে শো করাতে চাইবো তখন কি ইউজ করব, পি ট্যাগ ইউজ করব, ঠিক আছে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করলাম। এখন এটা কিরকম দেখতে লাগছে, এটা পুরো প্যারাগ্রাফ দেখতে লাগছে। তো এরপর আমরা ধর সাপোজ আমার হঠাৎ করে প্রয়োজন পড়লো যে মধ্যে একটা গ্যাপ থাকে, ঠিক আছে, মানে এরকম টাইপের লেখাটা দেখাবে, ঠিক আছে। তো দেখ এখন এইভাবে যদি আমরা লিখি, এখানে লিখি HTML এর মধ্যে লিখি, কিন্তু এইভাবে শো করবে না, পাশাপাশি শো করবে। দেখ পুরো লেখাটার মধ্যে কোনো ইয়ে নাই, মানে মাঝখানে একটা যে কোথাও একটা ব্রেক দেওয়া আছে সেরকম কিছু নাই, মানে নিচের লাইনে নেমে গেছে, প্যারাগ্রাফ হিসেবে লিখেছি, এখানে দুটো প্যারাগ্রাফ হিসেবে লিখেছি কিন্তু দেখ শো করছে না। তো এটাকে শো করানোর জন্য আমরা কি করবো, মধ্যে একটা BR ট্যাগ, ঠিক আছে। বিআর মানে কি ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিতেও পারি, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর কি, মানে এটার কোনো এন ট্যাগ নেই, এরকম এন ট্যাগ নেই, এরকম টাইপের হয়তো 5% ট্যাগ পাবি, বাকি 95% ট্যাগ হচ্ছে কিনা তাদের একটা শুরু থাকবে একটা শেষ থাকবে। বিআর হচ্ছে ব্রেক করার জন্য, মানে একটা লাইন চলছে, লাইনটা চলতে চলতে মধ্যে একটা ব্রেক করে দিলাম, তো ব্রেক করে দিলে কি হবে, পরের লাইনে নেমে যাবে। তো ঠিক আছে, এটা দেখি কি কাজ করছে আমরা। এখন তো দেখ এটা হচ্ছে এখন এখন রিপ্লেস করিনি, তো দেখ পুরো কন্টিনিউ আছে পুরো লেখাটা। আমি এবার বিআর ট্যাগ ইউজ করেছি, তাহলে বিআর ট্যাগ ইউজ করলে কি হচ্ছে, দেখ টুকের পর ব্রেক দিয়েছিলাম, তো কি করেছে, ব্রেক করে পরের লাইন থেকে স্টার্ট করেছে, ঠিক আছে। বিআর ট্যাগের এটা ইউজ, দেখ টুকের পরে একটা বিআর ট্যাগ লাগিয়েছি, তার জন্য হচ্ছে কি হয়েছে, ব্রেকটা ব্রেক করে গেছে, ঠিক আছে। তো তাহলে আমরা কি কি ট্যাগ শিখলাম, একটা হচ্ছে হেডিং এর জন্য, হেডিং এর 6 ধরনের হেডিং আছে, তার জন্য 6টা হেডিং শিখলাম, মানে 6 ধরনের H1 H2 H3 H4 H5 H6 এটা শিখলাম। আর কি ট্যাগ শিখলাম, পি ট্যাগ। পি ট্যাগ কি কাজে লাগে না, এটা প্যারাগ্রাফকে দেখানোর জন্য, এটা প্যারাগ্রাফকে শো করানোর জন্য পি ট্যাগ কাজে লাগে। আর বিআর ট্যাগ কি কাজে লাগে, বিআর ট্যাগ একটা কোনো কন্টিনিউ, মানে কোনো একটা কন্টিনিউ প্রসেস আছে, মানে কন্টিনিউ লাইন আছে, সেটাকে ব্রেক করে নিচের লাইন থেকে স্টার্ট করার জন্য বিআর ট্যাগ ইউজ করি। তো এটাকে নাহলে আমরা কি করতে পারতাম, ধর ওটা দুটো প্যারাগ্রাফে লেখার জন্য কি করতাম, এখানে একটা প্যারাগ্রাফ শেষ করতাম, এখানে একটা প্যারাগ্রাফ শেষ করতাম, তারপর আবার এখানে একটা প্যারাগ্রাফ শুরু করতাম, এখানে একটা প্যারাগ্রাফ শুরু করতাম, ঠিক আছে। তাহলেও জিনিসটা একই হবে, কিন্তু একটু গ্যাপ, দেখ মধ্যখানটা অনেকটা বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মধ্যখানটা অনেকটা বেশি গ্যাপ থেকে যাচ্ছে। আর তাছাড়াও আমাদের এখানে কি প্রসেসটা অনেকটা বড়, মানে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করতে হয়েছে, শেষ করতে হয়েছে, আবার একটা পি ট্যাগ শুরু করতে হয়েছে, শেষ করতে হয়েছে। তার থেকে যদি আমরা কি করি না, আমরা এটা যদি একটা মধ্যে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, তাহলে কত ইজি হয়ে গেল, বিআর ট্যাগ লাগিয়ে দিলাম, ব্যাস ইজি হয়ে গেল, পরের লাইনে চলে গেল, প্যারাগ্রাফটা দুটো পার্টে ভাগ হবে। এখন হচ্ছে এটা মানে মোদের স্পেসটাও কম আছে, যখন যেমন প্রয়োজন পড়বে তখন সেরকম ভাবে ইউজ করবো। যদি দেখি যে স্পেসটা বেশি প্রয়োজন হয় তখন কি করব, আমরা ওই বিআর ট্যাগ ইউজ করবো। আবার আমরা বিআর ট্যাগ একটা ইউজ নাও করতে পারি, আমরা বিআর ট্যাগ দুটো ইউজ করতে পারি, আমাদের যতটা স্পেসের প্রয়োজন পড়বে সেই হিসাব অনুযায়ী আমরা ততবার বিআর ট্যাগটাও লাগাতে পারি, ঠিক আছে। দেখ দুটো বিআর ট্যাগ লাগিয়েছি, তোর জন্য আরেকটু নেমে গেল, ঠিক আছে। বিআর ট্যাগ কি করবে, একটা লাইন নিচে নামিয়ে দেবে, এটা হচ্ছে মেন কাজ। বিআর ট্যাগ হয়ে গেল। আচ্ছা এটার দিন কি দেখেছিলাম, আচ্ছা এবার একটা টেক্সটকে আমরা বোল্ড করার জন্য কি করব, একটা টেক্সটকে মানে টেক্সটকে বোল্ড করতে হবে, মানে একটু মোটা মোটা করে লেখাটা দেখাবে। এই লেখাগুলো কি হিসেবে দেখাচ্ছে, এই লেখাগুলো কিরকম দেখাচ্ছে, খুব সরু সরু লেখা দেখাচ্ছে। তো এটাকে আমি যদি বোল্ড করতে চাই, বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব, বি ট্যাগ ইউজ করবো, বি ট্যাগের শুরু শেষ, ঠিক আছে। বি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, কি ট্যাগের শো করবো না, এটা প্যারাগ্রাফকে শো করাবো,
একটা প্যারাগ্রাফের মধ্যে যে লেখাটা থাকবে সেটাকে আমরা কি করব, বোল্ড করব। ঠিক আছে, তো বোল্ডের জন্য কি করব, বি ট্যাগ ইউজ করব। যতটা আমার প্রয়োজন পড়বে সেটুকুও করতে পারি, আমি পুরোটাও করতে পারি। পুরো করলে এখানে বি লিখবো, এখানে বি শুরু করবো, এখানে শেষ করবো। আমি শুধু বোল্ডটাকে বি করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ টেক্সটটা দেখ, বোল্ডটাকে আমি বোল্ড মানে বোল্ড লেখাটাকে আমি বোল্ড মানে বিটাকে ইউজ করেছি, তার জন্য দেখ একটু মোটা হয়ে গেছে। বাকি পুরো লেখাগুলো দেখ সরু হয়ে রয়েছে। ঠিক আছে, টেক্সটগুলো তো বিটাকে কি কাজে লাগে না, বোল্ড করতে কাজে লাগে। ঠিক আছে, আর একটা ধর কি ট্যাগ আছে, পি ট্যাগ। এরপর আমরা কি ইউজ করবো, ধর আমরা লেখাটাকে ইটালিক করবো, মানে একটু বাঁকানো টাইপের থাকবে। তো ইটালিক করার জন্য কিটাকে ইউজ করবো, আই। বি ফর বোল্ড, ইটালিকের জন্য আই। তো দেখা যাক কিরকম দেখাচ্ছে। দেখ ইটালিক যে লেখাটা আছে ওটা দিয়ে আই ট্যাগ ইউজ করেছিলাম, তার জন্য দেখ এটা ইটালিক হয়ে গেছে। বাকিটা পুরোটাকে দেখ, আর এটাকে দেখ একটু বাঁকা টাইপের হয়ে আছে। তো ইটালিক আই ট্যাগ কি কাজে লাগে না, ইটালিক করার জন্য কাজে লাগে, বোল্ড ইটালিক। ধর আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য আমরা কিটা ইউজ করবো, আন্ডারলাইন ইউ। মানে প্রত্যেকটা প্রথমে লেটার গুলো করে নিয়ে নেয়, দেখ কিরকম কত সুন্দরী, কত ইজি। দেখ ইউট্যাগ কি জন্য কাজে লাগে না, আন্ডারলাইন করার জন্য কাজে লাগে। দেখ আন্ডারলাইন কোনখানটা নিয়েছিলাম, এখানটা আমি আন্ডারলাইন করবো বলে এর প্রথমে একটা ইউ লাগিয়েছিলাম, এখানে একটা ইউট্যাগ শেষ করেছি। তো আন্ডারলাইন করার জন্য ইউট্যাগ ইউজ করেছি আমরা, হয়ে গেল। এটা হচ্ছে আমরা সবকিছু ট্যাগ মানে বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব পুরো টেক্সটটাকে। তার জন্য এটা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। বোল্ড করব, তার জন্য বি ট্যাগ ইউজ করলাম। ইটালিক করব, তার জন্য আই ট্যাগ ইউজ করলাম। আর কি করব, আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য কি ট্যাগ ইউজ করব, ইউ ট্যাগ ইউজ শুরু করলাম, ইউজ সেভ করলাম, শেষ করলাম, আন্ডারলাইন। তো এর মধ্যে আমি লেখাটা লিখছি, তো এরপর আমরা যদি এটাকে রান করাই কিরকম দেখতে লাগছে দেখা যাক। দেখ লেখাটা হচ্ছে কি না, বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে, আর আন্ডারলাইনও হয়েছে। দেখ তো আমরা একটা জিনিস, একটা টেক্সটকে পুরোটা সবকিছু করার জন্য এটাও করতে পারি। ঠিক আছে, বোল্ড ইটালিক আন্ডারলাইন। আর একটা কি আছে, ধর একটা আমরা ধর টেক্সট আছে, তো এই টেক্সটটা ধর লেখা আছে সিএসসি। ঠিক আছে, তো সিএসসি ধর অনেকে যারা হচ্ছে সাধারণ মানুষ, তারা হচ্ছে সিএসসি এর ফুল ফর্ম জানে না। ঠিক আছে, ধর এখানে ধর একটা ওয়েবসাইটে লেখা রইলো সিএসসি। সিএসসি মানে কি, আলাদা আলাদা ফুল ফর্ম হতে পারে সিএসসি। তো এটাকে যদি আমরা ধর বোঝাবো যে এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে, এটার মানে হচ্ছে এটা। তো তার জন্য কি লিখবো, টিআই টাইটেল ইকুয়ালস টু দিয়ে এটা কি লিখবো, কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অনেক বড় লিখতে হবে, তো অত বড় লেখার থেকে দেখ কম্পিউটার লিখে দিলাম। তাহলে কি হচ্ছে, নামটা ঠিক লাগবে। হ্যাঁ এ দেখ এখানে ওই কি দেখাচ্ছে, একটা টিটা বাদ পড়ে গেছে, টিটা বাদ পড়ে গেছে, কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটার করে দাও। এখানে দেখ শো করছে। ও আচ্ছা আচ্ছা, হুম। দেখ স্পেলিং মিস্টেক।
দেখ এখানে যখন আমি সিএসসি আছে, এবার ধর অনেকে জানে না সিএসসি টা কি, সিএসসি স্ট্যান্ড ফর, কিছু একটা লেখা দেখাবে, তখন নিয়ে গেছি একটা দেখাচ্ছে খুব ছোট করেই যে কম্পিউটার, একটা বক্সের মধ্যে কম্পিউটার বলে লেখাটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে মানুষ বুঝে যাবে যে এটার ফুল ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? আরেকটা ধর ট্যাগ আছে, ধর H2O লিখবি, H2O লিখতে গেলে দেখ আমি দেখ পিটা ইউজ করে H2O লিখছি, আর প্রত্যেকবার সেভ করবি, প্রত্যেকবার যখন হচ্ছে না প্রত্যেকবার আমি সেভ করছি, আর সেভ না করে যদি রান করানো হয় অনেকে ভাববে যে কিছু চেঞ্জ হচ্ছে না, কি জন্য চেঞ্জ হচ্ছে না, অনেকে ভাববে, কিন্তু প্রথম প্রথম এই প্রবলেমটাই হয় যে প্রতিবার সেভ করতে হবে, রান করানোর আগে একবার করে সেভ করতেই হবে, ঠিক আছে? এখানে H2O দেখ, H2O টা লিখেছি, এটা কি H2O এর আসল মানে এইভাবে দেখা H2O? H2O তো এইভাবে দেখানো উচিত না, তো আমরা কি করব এখানে সাব, SUB, ঠিক আছে? সাবট্যাগ ইউজ করলে কি হবে না, নিচে চলে আসবে লেখাটা, যেরকম H2 এর যেমন সংকেত হয় সেরকম দেখাবে, দেখ নিচে চলে আসলো, ঠিক আছে? আর একটা আছে সাবের দেখ, মানে যে এটা বি এর যে ফুটকিটা আছে ধরতে পারিস, এটা নিচের দিকে আছে, তার মানে কি এটা নিচে শো করবে। আর একটা টেক্সট আছে ধর, ধর কি লিখবো, 5 স্কোয়ার, ঠিক আছে? 5 স্কোয়ার কি করে বোঝাবো, দেখ 5 2 লিখে দিলাম, এটা কি, এটা কি বুঝতে পারা যাবে? এটা 5 স্কোয়ার দেখবি, এটা 52 দেখাবে এখানে, দেখ এখানে, এখানে 52 দেখাচ্ছে, কিন্তু এটা 5 স্কোয়ার লিখতে চাই আমি, কিভাবে লিখবো না, SUP, দেখ এটা 5 স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তো SUP, পিটা দেখ এই ফুটকিটা দেখ উপরের দিকে আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে না এটা উপরে হবে, বি এর দেখ নিচের দিকে ফুটকিটা আছে, তো তার মানে এটা নিচে, আর পি মানে হচ্ছে দেখ উপরের দিকে ফুটকিটা আছে, তো এটা উপরে বোঝাবে, এরকম করে মনে রাখতে পারিস, যদি এটা মনে আচ্ছা, রাখার ওটা একটা নিয়ম না। বলে রাখা ভালো যে অনেকেই জানে হয়তো যে ওই নিচে যদি কিছু লেখা হয় সেটাকে সাবস্ক্রিপ্ট বলে, সেই জন্য হুম, ওটাকে সাব, আর এই মাথা হ্যাঁ, উপরে আর কিছু লিখতে গেলে সেটা সুপারস্ক্রিপ্ট, সেই জন্য SUP। হুম, অনেকেই জানে, তো তবু এর আগের দিন, হ্যাঁ, তো এর আগের দিন আমরা এত পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো আজকেও সেটা দেখিয়ে দিলাম পুরোটা একবার। তো এরপর আমরা কি করব, এটা আজকে একটা ট্যাগ শিখবো, যেটা হচ্ছে কিনা তো অ্যাঙ্কর সিভান, ট্যাগ, ঠিক আছে? হ্যাঁ, একটা কোশ্চেন সত্যি বলছি যে ওই যে তুই লাইনগুলো দেখা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তুই কোশ্চেনটা বল না, আমি শুনছি, বল। হ্যাঁ, বলছি যে ওই যে ওই টি ট্যাগের মধ্যে দিয়ে যে লাইনগুলো লিখলে ওই লাইনগুলোর মাঝখানে গ্যাপ কি করে এলো? ওখানে তো আমরা ওই বিয়ার ট্যাগটা ইউজ করি, মানে ওই যে, কথাটা ঠিক পরিষ্কার আসছে না। হ্যাঁ হ্যাঁ, ফোনটা একটু কাছে রেখে বল মুখে। হ্যাঁ হ্যালো, বলছি যে, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ বলছি যে ওইটা ধর H4 লিখলো, তারপরে নিচে 5 স্টার লিখলো, তার মাঝখানে ওই তো কথাগুলো বুঝছিস, আস্তে কথা আস্তে ঠিক আসছে। আসছে না, কেটে যাচ্ছে। তুই চ্যাটে লিখে দে, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি তুই বলো, মুখে বল, মুখে বল, মুখে বল। শোনা যাবে? মুখে বললে মানে এটা ভালোভাবে বোঝানো যেতে পারে, চ্যাটে কি আর বোঝাবে। সেই হ্যালো, তো শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল বল বল। হ্যাঁ বলছি যে ওই ধর পি ট্যাগের মধ্যে লিখেছিস যে ওই দিস ইজ, মানে ওই বোল্ড যে ক্যারেক্টার করলি, বোল্ড গুলো করলি, ইটালিক করলি, ওইগুলো যে হুম করলি, ওর মাঝখানে মাঝখানে গ্যাপ গুলো কি করে এলো? মানে ধর ওই H2O লেখার পর যে 5 স্কোয়ার লিখলি পরের লাইনে, ওর মাঝখানে অতটা গ্যাপ কি করে এলো? হুম তুই হুম তো বিয়ার ট্যাগ ইউজ করিসনি। হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে কি ইউজ করেছি, দুটো পি ট্যাগ ইউজ করেছি, দেখ এটা একটা আলাদা পি ট্যাগের মধ্যে রেখেছি, এটাকে আলাদা পি ট্যাগের মধ্যে রেখেছি। এটা যদি আমি পুরোটাকে একটা পি ট্যাগের মধ্যে রাখি, দেখাচ্ছি, এটাকে যদি আমি পুরোটাকে একটা পি ট্যাগের মধ্যে রাখি, ঠিক আছে, এটাকে যদি আমি পুরোটাকে একটা পি ট্যাগের মধ্যে রাখি তখন দেখবি পাশাপাশি শো করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখ ঠিক দেখ আছে। দেখ, একটা পি ট্যাগের মধ্যে রেখেছি, এটা তোর জন্য পাশাপাশি শো করছে। আমি যখন দুটো ট্যাগ ইউজ করবো না, তখন হচ্ছে ওটা নিচে মানে অটোমেটিক নেমে যাবে। এটা হচ্ছে ব্লক লাইন, আর ইয়েটা বলছি ওটা
এ দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো ট্যাগ ইউজ বুঝেছি করেছি, ওই জন্য পাশাপাশি নিচে নিচে নেমে গেছে। এবার হচ্ছে এটাকে হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট বলে, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক লাইন এলিমেন্ট, দু ধরনের হয়, সেটা পরে বোঝাবো আমি, এখন বোঝালে বুঝতে আচ্ছা পারবে না, ওটা আমি পরে ঠিক দেখাবো আরো। আছে। হুম। তো আজকে দেখ একটা যে ট্যাগটা শুরু করবো সেটা হচ্ছে এই মানে আমাদের এই কম্পিউটারে না সমস্ত কিছুগুলো খুব ইজি, মানে ধর প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ, না এক ঠিক আছে, মিনিট আমি হেডিং এর জন্য ইন্টারাপ্ট ই। করছি, একটু শোন। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ বল। করছি, বলছি যে তুই আগের দিনে যে আমার ওই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলিস না, হুম। হ্যাঁ তো ওটা ওটা আমি করেছি লাস্টে দেখিয়ে কিন্তু দেবো। ওটা লাস্টে দেখাবি তো? ব্যাস ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম হ্যাঁ হ্যাঁ বোধহয় হ্যাঁ মানে হ্যাঁ খেয়াল নেই, ওই ঠিক। জন্য বললাম আর কি। না না, ওটা আমি লাস্টে দেখাবো, কারণ আজকে তো টাইম নিয়ে অনেকটা খাবার ইয়েতে চলে গেল, তো আজকে নতুন হ্যাঁ কিছু আমি দেখাতে করেছি, তো হবে। একটা আর কি প্রবলেম হচ্ছে ওই জন্য। ঠিক আছে আচ্ছা আচ্ছা, আমি সব দেখিয়ে দেবো ওটা ওটা, তারপরে তুই ওয়েট করবি, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা। তো এরপর আমরা কি শুরু করবো আজকে? আজকে না একটা শুরু করছি এ অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্করের জন্য কি ফার্স্ট অক্ষর কি অ্যাঙ্করে, তাহলে অ্যাঙ্কর লিখতে গেলে আমরা কি পাবো, এ পাবো প্রথমে, সেরকম দেখ, প্যারাগ্রাফের জন্য পি, হ্যাঁ, হেডিং এর জন্য এইচ, কত ইজি, ঠিক আছে, সেরকম অ্যাঙ্কর ট্যাগের জন্য কি না এ। ধর আমি একটা এ ট্যাগের মধ্যে কিছু লিখলাম, ক্লিক ক্লিক হেয়ার, ঠিক আছে, দিয়ে সেভ করলাম। দেখবি এখন কোনো চেঞ্জেস মানে সেরকম কিছু বুঝতে পারবি না। দেখ ক্লিক হেয়ার, কিন্তু কিছুই হচ্ছে না। এরপর হচ্ছে কিনা এর মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কিনা অ্যাঙ্করটা কি কাজের জন্য লাগে, লিঙ্ক করানোর জন্য, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লিঙ্ক, ঠিক আছে, একবার করে দিই তাহলে বুঝতে পেরে যাবি। দেখ এই যে ক্লিক হেয়ার আছে না, ধর এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে www দেওয়া হয় না, www টা। আর এটা তো পুরো লিঙ্কটাকে নিচ্ছে দাঁড়া। ধর কি একটা ওয়েবসাইট বল, এটা বল, ফেসবুক। গুগল থেকেই হতো। হ্যাঁ গুগলে এইচটিটিপিটা দিলে হয়তো। দেখ ধর একটা লিঙ্ক, হ্যাঁ দেখ অ্যাঙ্করটা কি কাজের জন্য লাগে না, লিঙ্ক করানোর জন্য। এই টেক্সটটা আছে তো, এটাতে আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম, দেখ ক্লিক হেয়ারে কি করলে কি হচ্ছে, ফেসবুকে চলে যাচ্ছে, কারণ কি না ফেসবুকে কি জন্য যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে কি জন্য না, এখানে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে রেখেছি, দেখ facebook.com, ঠিক আছে, তো এর জন্য এটা কি হচ্ছে ফেসবুকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যাঙ্করটা কি কাজের জন্য লাগে না, লিঙ্ক করানোর জন্য। ধর আমার এই একটা ওই পেজ আছে যেটা হচ্ছে index.html, ঠিক আছে, ধর ওই পেজটাতে আমি লিঙ্ক করাবো, ওই পেজটাতে চলে যাবে। অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে লিঙ্ক করানোর জন্য কাজে লাগে। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝে দাও, মানে ফেসবুকের পেজটাতে গিয়ে ওখানে যে লগ ইন লগ ইন আর সাইন আপের দুটো বাটন থাকে, ওটার এক্সাম্পলটাও বুঝিয়ে দেওয়া যায়। সাপোজ ধর আমার এই ওয়েবসাইটটা দিয়ে আছে, ঠিক আছে, ধর আমার এই ওয়েবসাইটটা আছে, এখানে কি আছে না কতগুলো বাটন আছে, ঠিক আছে। তো আমি যখন এটাতে ক্লিক করব, দেখবি ক্লিক করলাম, একটা লিঙ্কে চলে যাচ্ছে, দেখ প্লে স্টোরে লিঙ্কে চলে গেল, ঠিক আছে। সেরকম যখন কোনো কিছুতে লিঙ্ক করানোর প্রয়োজন পড়বে, ঠিক আছে, তখন হচ্ছে কি তখন আমরা কি করে ইউজ করবো, তো উইকিপিডিয়াতে থাকে ওই, ধর
দেখ এখানে ধর এটা হচ্ছে উইকিপিডিয়া, ঠিক আছে? উইকিপিডিয়ার মধ্যে দেখ অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে ভাই, এত না এত না। ধর এখানে একটা লেখা দেখা যাচ্ছে, দেখ এইখানে HTML বলে লেখাটা আছে তো, ঠিক আছে? এটাতে ক্লিক কর, হ্যাঁ দেখ HTML পেজে চলে গেল, ঠিক আছে? মানে কি করেছে, লিঙ্ক করেছে ওখানে use করে। এটা দেখবি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছে, মানে এ ট্যাগটা ইউজ করেছে, দেখবি? হ্যাঁ দেখ, এটা দেখ ইউজ করেছে, দেখতে পাচ্ছিস? এ দেখ, উফ, একটু ফাস্ট না। হ্যালো, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, আমি দেখিয়ে দেবো কি? তোমার তো নেটের প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ দেখ এখানে HTML দেখ, এ দেখ এখানে HTML না না সেটা দেখ, এই দেখ এখানে HTML টা লেখা আছে, HTML এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটাকে ইউজ করেছে দেখ লিঙ্ক করানোর জন্য। যখন আমি HTML ক্লিক করছি তখন দেখ একটা জায়গায় চলে যাচ্ছে, একটা HTML পেজটাই চলে যাচ্ছে, ঠিক আছে? তো কোনো একটা টেক্সটের মধ্যে লিঙ্ক করানোর জন্য কি ইউজ করছে দেখ HTML, ওই HTML ওই মানে ইয়ে করার জন্য, লিঙ্ক করানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো, অ্যাঙ্কর ট্যাগ। কোনো একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটকে লিঙ্ক করানোর জন্য বলেছিলাম না, হাইপার টেক্সট মানে কি একটা একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটকে লিঙ্ক করানো, ঠিক আছে? হাইপার টেক্সট, হাইপার মানে কি একটার সাথে একটা কানেকশন, আর টেক্সট হাইপার টেক্সট বলে টেক্সটটাকে লিঙ্ক করানো আছে বলে, একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটকে লিঙ্ক করানো যায়, তার জন্য এটাকে বলে হাইপার টেক্সট, ঠিক আছে? আর এই যে এইগুলো 11 ট্যাগ আছে, এগুলো 11টাকে মার্কিউ ট্যাগ বলে, ওই জন্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে ওই জন্য HTML কে, ঠিক আছে? অ্যাঙ্করটা কি কাজের জন্য লাগে না, লিঙ্ক করানোর জন্য, কোন একটা জায়গার সাথে আরেকটা জায়গাকে লিঙ্ক করানোর জন্য, ঠিক আছে? এরপর কি আছে ধর, ঠিক আছে দুটো প্যারাগ্রাফ আছে ধর, উম, ধর এই যে এখানে দেখ, এইখানে মধ্যে একটা লাইন দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে একটা মধ্যে একটা লাইন দেখতে পাচ্ছিস তো? এরকম যদি তুই লাইন একটা আনতে চাস, ধর একটা টেক্সট নিলাম, টেক্সট কপি করলাম কি করে নি, ধর ধর তুই এরকম একটা লাইন আনতে চাইছিস, তার জন্য কি করবি, ট্যাগ, হরাইজেন্টাল লাইনের জন্য কি হবে না, ট্যাগ ইউজ করা হবে। মানে কি, হরাইজেন্টাল লাইন, ঠিক আছে? তো দেখ এটাকে রান করাচ্ছি আমি, এই দেখ এটা ওইরকম লাইন চলে আসছে, এটা লাইন আসছে দেখতে পাচ্ছিস? আন্ডারলাইন হলে কি হয় না, পুরো টেক্সটের নিচটা লাইনটা হয়, ঠিক আছে? এটা কি, এটা হরাইজেন্টাল লাইন। দেখ এটাতে যেমন একটা লাইন দেওয়া আছে, এরকম করে যদি পুরো ওয়েবসাইটকে তুই ডিজাইন করতে চাস, ঠিক আছে, তাহলে কি এটা লাইনের প্রয়োজন হবে, হরাইজেন্টাল লাইনের প্রয়োজন হবে। তো তার জন্য কি দিয়ে কি, ট্যাগটা দিয়ে কি করা হয়, হরাইজেন্টাল লাইন করা হয়, হরাইজেন্টাল লাইন, ঠিক আছে? ট্যাগ কি কাজে লাগে, হরাইজেন্টাল লাইন করার জন্য কাজে লাগে। হলো, দেখ কত সুন্দর লাইনটা হয়ে গেছে, হরাইজেন্টাল লাইন, ঠিক আছে? বলছি বিকাশ, এরপর ধর ইউজ করবো, তো হ্যাঁ আমি ধর এই হ্যালো, লাইনটা পুরোটা দেবো না, ঠিক আছে? একটা লেন্থ কিছু ডিনোট করবো, এরকম দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ওটা দেওয়া যাবে, ওটা স্টাইলের সময় দেখাবো, আচ্ছা, ঠিক আছে? এখন শুধু স্ট্রাকচারটা তৈরির জন্য আমরা কি করেছি বলে কি, HTML কি কাজে লাগে, স্ট্রাকচার তৈরিতে কাজে লাগে, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ রে ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ রে হ্যাঁ। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে শোনা তো? যাচ্ছে। এবার বল কার কি ওখানে আটকাচ্ছে, মানে এইটুকুর মধ্যে অন্তত কার, এই জায়গাটার মধ্যে কার কি আটকাচ্ছে পুরোটা একবার বল, আমি এবার পুরোটাকে এবার সলভ করে দিই। দেখ অনেকগুলো ট্যাগই তো বললা হলো, অ্যাঙ্কর ট্যাগ বুঝতে পেরেছিস? অ্যাঙ্কর ট্যাগ, এটা কি কাজের জন্য লাগে না, একটা লিঙ্ক করানোর জন্য। কতগুলো কাটা কাটা আসছে,
টাইটেল কম্পিউটার লিখেছিস ওটা কোথায় দেখাচ্ছে রে গো, দেখা তো। আচ্ছা, টাইটেল কম্পিউটারটা দেখ, এখানে দেখ সিএসসি লেখা আছে তো, এই দেখ সিএসসি, ঠিক আছে। সিএসসি ধর ফুল ফর্ম অনেকে জানে না, সেটা যখন মাউসটা ওখানটাকে নিয়ে যাবি তখন ওটা শো করছে, দেখ কম্পিউটার, দেখতে পাচ্ছিস? হ্যালো, ঠিক আছে ঠিক আছে। আর বল বল, ঠিক আছে রে, আর কি হ্যাঁ। কোশ্চেন আছে বল, জলদি বল। হ্যাঁ, বলছি কি যে ক্লিক হিয়ারে যেটা অ্যাঙ্করটা একটা দেখালি, ও হ্যাঁ ক্লিক হ্যাঁ করার সাথে সাথে কি পুরো ডিরেক্ট ফেসবুক পেজে গিয়ে চলে যাবে, মানে আমরা যেরকম ফেসবুকটা দেখি ঠিক সেরকম চলে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে সেই ওয়েবসাইটটাতে সেরকমই চলে যাবে। যাচ্ছে, তুই যা আমি কিছু একটা দেখলাম। লিঙ্ক দিয়ে রাখ, হুম। হ্যাঁ দেখ ক্লিক কর, এখানে হুম। ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবে। এবার তুই দেখছিস যে এই ওয়েবসাইটটা দিয়ে খুলে যাচ্ছে, মানে তুই যেটাতে ছিলিস সেটাতেই খুলে যাচ্ছে, ঠিক আছে। ধর তুই যেটাতে আচ্ছা, ছিলিস সেই ওয়েবসাইটটা দিয়ে খুলে যাচ্ছে, ধর সেই যে ট্যাবটা ইউজ করেছিস সেই ট্যাবটা দিয়ে শোনা যাচ্ছে না, সব কেটে গেছে, কি হলো আবার? ফ্রিজ হয়ে গেল আবার। মনে হচ্ছে। হ্যালো হ্যালো। পুরো তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, ঠিক আছে না। ঠিক আছে। যেটা স্ক্রিনটা শো করছে, দেখ হ্যাঁ হ্যাঁ, মানে করছে যখন করছে। ক্লিক হ্যাঁ করলাম হ্যাঁ, এবার দেখছিস, ঠিক আছে। দেখবি যে হ্যাঁ যখন ক্লিক করতে দেখছিস ওই ট্যাবটা দিয়ে খুলে যাচ্ছে। তুই যদি চাস যে ওটা হচ্ছে পাশের একটা ট্যাবে, মানে পাশের একটা জায়গায় খুলবে, ঠিক আছে, তার জন্য কি করবি, আচ্ছা আচ্ছা, টার্গেট, দেখ কি হলো, হ্যালো ওয়ার্ল্ডটা দেখ এখানে আছে, কিন্তু পাশে একটা নতুন ট্যাব খুলে সেটা ওপেন হলো সেই লিঙ্কটা। তাহলে কি তোর ওয়েবসাইটটা থেকে সে বেরিয়ে গেল না, মানে তাকে একটা অন্য জায়গায় পাঠিয়ে দিলি, ঠিক আছে, মানে পাশে একটা ট্যাব খুলে দিলি তার জন্য নতুন। তুমি ওই ট্যাবেতে যা খুশি করো, এখানটা তুমি দেখতে পাবে, আবার ব্যাক আসতে পারবে এখানটা, দেখ দেখবি, আবার দেখ, ভালো করে লক্ষ্য আমি কর। এখানটা বুঝলাম না। দেখাচ্ছি দেখ, হ্যাঁ আমি ওটা এই দেখ বুঝতে কি পারলাম। হচ্ছিল, দাঁড়া মিনিট, ধর আমি এটাকে হাঁটিয়ে দিলাম, ঠিক আছে, হুম। সেভ করলাম। আচ্ছা। এখন দেখ আমি যখন এটাতে এই ক্লিক হেয়ারে ক্লিক করছি, তখন দেখবি এখানে কটা ট্যাব আছে, এখন তখন 3টে তো ট্যাব তুই আছে। ফেসবুকে চলে যাচ্ছিস, মানে যেটা হ্যাঁ দেয়া তখন আছে না সেটাই না, চলে দেখ যাচ্ছিস। দেখ এখানে 3খানা ট্যাব আছে, ঠিক আছে, এই দেখ এই ট্যাবটা দিয়ে খুলছে, হুম 3 নম্বর ট্যাবটা দিয়ে হুম হুম খুলছে ওই ফেসবুকটা, ট্যাবটাতেই ঠিক আছে। খুলছে, হ্যাঁ। হ্যাঁ, হুম এবার তুই চাইছিস যে আমি আমার ওয়েবসাইটটার উপর কোনো ক্ষতি, মানে এই পেজটাকে চাপ, এটা কি হচ্ছে, এই যদি এটাতে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটটা পালিয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইটটা দেখতে পাওয়া যাচ্ছে না। হুম সে যদি চায় হুম তাহলে আবার কি হচ্ছে, তাকে ব্যাক করে আসতে হচ্ছে এখানে, ঠিক আছে। এবার তুই চাইছিস হুম। যে আমার ওয়েবসাইটটা থাকবে, অথচ নতুন একটা খুলবে, নতুন একটা ট্যাব খুলবে, ও মানে তার জন্য আলাদা কি করবি, ট্যাব খুলে যাচ্ছে তার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, তখন কি লিখবি, টার্গেট, ঠিক আছে। এটা দেখ, এটা তো শেষ হলো, এটা লিঙ্কটা শুরু করবি, মানে এইচ রেপ ইকুয়ালস টু, মানে হাইপার লিঙ্ক, এটা হাইপার লিঙ্কের জন্য এইচ হ্যাঁ রেপ, ঠিক আছে, হাইপার রেফারেন্স আর কি, হাইপার রেফারেন্সটাকে শর্টে লেখা হয় এইচ রেপ, মানে হাইপার হ্যাঁ হ্যাঁ রেফারেন্স হ্যাঁ। বলে এটাকে। তো তারপর ইকুয়ালস টু ডবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন, তুই এখানে ডবল কোটেশনও দিতে পারিস, সিঙ্গেল কোটেশনও দিতে পারিস। হ্যাঁ তার মধ্যে এটাই কি আমার থাকবে না, কোশ্চেন ছিল যে আমি কি ডবল কোটেশনই দিতে হবে না সিঙ্গেল কোটেশনও দেওয়া যাবে? হ্যাঁ সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে, ঠিক আছে, সিঙ্গেল আচ্ছা কোটেশন আচ্ছা। ডবল কোটেশন তুই দুটোই ইউজ করতে পারবি। তো হুম হুম। তো ওই কোটেশনের মধ্যে কি থাকলে না, লিঙ্কটা থাকলো, এরপর দেখ তারপর কি লিঙ্কটা লিখবি, থাকলো। টার্গেট, যেমন এই স্টেপ ছিল টার্গেট। সেরকম একটা টার্গেট, ঠিক আছে, টার্গেট ইকুয়ালস টু কি আছে, আবার কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন, তারপর কি হবে একটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি আন্ডারস্কোরটা কেন নতুন, ঠিক দিচ্ছে? আছে। আন্ডারস্কোরটা এটা নিয়ম, এটা এইভাবে মানে এইচটিএমএল কে ও আচ্ছা। কোডের মধ্যে এইভাবে ডিফাইন করা আছে ব্রাউজারকে, যে যখন আন্ডারলাইন আর ব্ল্যাঙ্ক দেখবে তখন একটা নতুন ট্যাব খুলবে, ঠিক আছে, আচ্ছা এটা এই আচ্ছা। ওটা ব্রাউজারের মধ্যে ঠিক লেখা আছে। আছে আর কি, আচ্ছা, বুঝতে পারছিস, টার্গেট ব্রাউজার আর যখন facebook.com এর মাঝখানে কি একটা গ্যাপ দিয়েছিস, মানে ওই যে আগের যেটা ইনভার্টেড হ্যাঁ কমাটা হ্যাঁ হতো তারপরে হ্যাঁ, হ্যাঁ এটা একটা হচ্ছে, স্পেস হ্যাঁ আছে। একটা স্পেস থাকলে এমনি, নাহলে কি হয় দুটো তো মিশে যাবে, ওর জন্য একটা পেজ দিয়ে রেখেছি দেখতে সুবিধার জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক তো আছে। টার্গেট ব্ল্যাঙ্ক করলাম, ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক করলে আচ্ছা কি করছে ওখানে দেখ যদি আমি এখন, স্পেস না দিই তাহলে কিছু হবে? না না না, দেখ দেখাচ্ছি, তো দেখ এটা কি হলো, 3টে ট্যাব খোলা আছে এখন, দেখ টার্গেট ব্ল্যাঙ্ক করে দিয়েছে, এবারে দেখ ক্লিক করছি আর হ্যাঁ একটা হ্যাঁ নতুন হ্যাঁ। ট্যাব খুলে গেছে, ওই ট্যাবটা রয়েছে দেখ 4 নম্বর ট্যাব এটা, হুম ঠিক হুম আছে। হুম। আমার ওখানে খুলেছে। হুম, সেটা হাটিয়ে দিয়ে দেখি, তাও দেখবি একই জিনিস কাজ, দেখ এখন পেজটা হাটিয়ে দিয়েছি তো, দেখ পেজ হাটিয়ে দিয়েছি তাও দেখবি একই কাজ করবে, আর দেখ নতুন ট্যাবই খুলছে, দেখতে পাচ্ছিস।
এরপর হলো কি অ্যাঙ্কর ট্যাগ শেষ হলো। এরপর ধর তোর একটা সাপোজ একটা ইমেজের প্রয়োজন। হুম? একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলছি শোন না, ক্লিক হেয়ারের হ্যাঁ বল জায়গায় বল। যদি আমি মানে বলছি ক্লিক হেয়ারের জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করি তো সেটাই শো করবে তখন? মানে তোর ওই হ্যাঁ আন্ডারলাইন হ্যাঁ হ্যাঁ এখানে হিসাবে? এখানে হ্যাঁ হ্যাঁ গো আর যদি টু মনে করো যা ক্লিক খুশি হেয়ারটাকে লিখ যদি এখানে। বাটন করতে চাই তখন? কি করতে চাস? বাটন যদি মানে বাটন করতে যায় একটা ক্লিক হেয়ারকে, হ্যাঁ তখন বাটনের আগে এই লিঙ্কটা দিতে হবে, মানে এখানটা হচ্ছে বাটন, এখানটা বাটন লাগাবি। একবার করে দেখা। আচ্ছা বাটনটা আমি যখন শেখাবো তখন করে দিই। দেখিয়ে দিতে পারতিস একবার, সব যখন একটা ঠিক করতে আছে দেখি। তাই দেখাচ্ছি। হ্যাঁ দেখ আসতে দে দেখ না, এখন কি হচ্ছে, আমি এটা গো টু লিখেছি, দেখ গো টু লিখেছি, তাও যদি ক্লিক করি একই জিনিস হচ্ছে, মানে ওটা ভিতরে যা টেক্সট লিখবি সেটা তো যা খুশি টেক্সট লিখতে পারিস, যা খুশি লিখতে পারিস তোর ইচ্ছা মতো, যখন যেটা প্রয়োজন। ধর ক্লিক হেয়ার টু গেট সাম অফার এরকমও লিখতে পারিস তুই, তোর ইচ্ছা মতো লিখবি আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলি, বাটন। এই সবাই কি বন্ধ হলো না? আমার কানেকশন গেল রে। এই বলছি স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে আবার। মশাই হুম তোমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে হ্যালো, গেছে। হ্যাঁ এসে গেছে, দাঁড়া মিনিটটা। এসে গেছে, এসে গেছে। তো এরপরে শিখবো, এরপরে দেখাবো আগের দিনের রেকর্ডিংটা। আচ্ছা দেখ এরপরে আমরা কি শিখবো না, এরপর আমরা দেখ আমি তোকে দেখাচ্ছি, আমরা মানে আজকে যেটা শিখবো সেটার উপর বেস করে পরের দিনের হোম টাস্ক থাকবে হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটে বানানো, ঠিক আছে। কলেজের ওয়েবসাইটে একটা পেজ বানানো। আজকে যেটুকু শিখবো সেটুকুর উপর ডিপেন্ড করলেই দেখবি হয়ে যাবে অনেকটা। আমি দেখিয়ে দিচ্ছি তাও একবার, এটা খুলতে তখন কোনো ব্যাপার না। দেখ এরপর আমরা কি করবো, ধরে আমরা ওয়েবসাইটে একটা ইমেজের প্রয়োজন হলো, ঠিক আছে। ইমেজ আনতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ইমেজ দেখাবে। ইমেজ দেখানোর জন্য কি করব না, আইএমজি ট্যাগ, ইমেজের জন্য কি ট্যাগ ইউজ করব, আইএমজি ট্যাগ ইউজ করব। তার আইএমজি ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর কি, ঠিক আছে, এর কোনো এন ট্যাগ নেই, ঠিক আছে। এরকম কিছু কিছু ট্যাগ আছে, এটা বারবার প্র্যাকটিস করলে কিনা তোদের এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, যে এই ট্যাগটা আমার হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে আমার মানে এর শুরু ট্যাগ আছে শেষ ট্যাগ আছে, ঠিক আছে। তো দেখ আইএমজিটা হচ্ছে শুধু সিঙ্গেল ট্যাগ, মানে এটার কোনো শেষ নেই, ঠিক আছে। তো এসআরসি, ঠিক আছে, এসআরসি মানে হচ্ছে সোর্স, ঠিক আছে, মানে কোন জায়গা থেকে আসবে, সোর্সটা কি, এটা জিনিসের সোর্স কোথায়, এই জিনিসটার সোর্স কোথা থেকে আসছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। ধর এবার তার জন্য একটা ইমেজের প্রয়োজন আমার, তো দেখবো একটা ইমেজ, আমি ধর আমি এখানে আমার কি কোনো ইমেজ আছে, হ্যাঁ ধর আমার একটা ইমেজ আছে, ধর আমি একটা ইমেজ নিয়ে আসছি এখানে, ধর আমি একটা ইমেজ খুঁজছি। ইমেজটা কোথায় রাখছি দেখ, ইমেজটা দেখ আমার এখানে ফাইলটা আছে কোথায়, ডে টু নিউ ডট এইচটিএমএল, ঠিক আছে। এখানে আমি ইমেজটাকে ফেলছি, এটার মানে ওই ফাইলটা যে যে ফাইল যে দেখ কোথায় আছে, দেখ প্রথমে দেখে দিই। দেখ ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি আছে, ওয়েবসাইট ডিজাইন ফোল্ডারটার মধ্যে কি আছে, আজকের যে এইচটিএমএল ফাইলটা আছে সেটাও আছে, আর এখানেই আমি ইমেজটাকেও এখানেই দিচ্ছি আমি, ঠিক আছে। এটার নাম দিয়েছি ধর, ঠিক আছে। এবার দেখ কোডটাতে কি লিখবো, এসআরসি কি লিখে এলাম, ওটা ইয়েটা ইমেজটার নাম কি, INDIA ডট ডট এক্সটেনশনটা কি ছিল,
এক্সটেনশনটা দেখ কি আছে, মানে এক্সটেনশন মানে ওটা হচ্ছে কি ফরম্যাটে আছে, জেপিজে না পিএনজি না আরো কি ফরম্যাটে আছে, দেখ এটা কি ফরম্যাটে আছে, পিএনজি, ঠিক আছে, পিএনজি ফাইল, আইটেম টাইপ পিএনজি, পিএনজি ফাইল, ঠিক আছে। আমি তাহলে কি লিখবো এটাতে, ডট পিএনজি, মানে ইমেজটা পুরো নামটা লিখলাম, ঠিক আছে। বলছি হ্যালো, হ্যালো। বলছি আমাদের অ্যান্ড্রয়েডে দেখেছিস যেমন এইচটিএমএল কোডটা যখন হয় তখন ওখানে কিন্তু এরকম এক্সটেনশন দিতে হয় না, এখানে না দিলে কোনো প্রবলেম আছে? না না, এখানে দিতে হবে, এখানে এক্সটেনশন না দিলে ইমেজটা চলবে না, মানে খুঁজেই পাবে না ইমেজটাকে, ইমেজটার সে পুরো নামটা দিতে হবে তবেই সে খুঁজে পাবে, ঠিক আছে। দেখ কি হয়েছে, ইমেজটা চলে আসছে দেখছিস তো, দেখ ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখ কি করেছি আমি, শুধু ইমেজটা লিখেছি, এসআরসি দিয়েছি সোর্স, ঠিক আছে, ইমেজটা কোত্থেকে আমি নেবো সেই সোর্সটা লিখেছি, ঠিক আছে। তারপর কি করেছি, এটা ইকুয়ালস টু দিয়েছি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইমেজটার নামটা লিখেছি, ঠিক আছে। দেখ ইমেজটার নাম আমার এটাই ছিল, ইমেজটার নাম আমার ইন্ডিয়া ডট পিএনজি, ঠিক আছে, এটাই আমি এখানে লিখেছি, ইন্ডিয়া ডট পিএনজি। এরপর ধর এটা কিরকম হয়েছে দেখবি, পুরো মানে ইমেজটার যেটা অরিজিনাল সাইজ সেটা পুরোটা চলে এসছে, তাহলে কি হচ্ছে পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ইমেজটা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে বিরাট বড় ভাবে হয়ে গেছে আর কি। তো এটা তুই একটা নিজস্ব হাইট উইড দিয়ে দিতে পারবি, মানে ইমেজটা কতটা চৌড়া হবে কতটা লম্বা হবে, হাইট মানে উচ্চতার জন্য আমরা কি করি, হাইট হাইট ইউজ করছি, হাইট ইকুয়ালস টু কত, ধর আমি দিলাম এটা 200 পিক্সেল, ঠিক আছে, আর এখানে পিক্সেলে হবে, আর একটা উইথ, আর এটা যদি প্রবলেম বুঝতে প্রবলেম হয় তাহলেও কিছু চাপ নেই, ওটা পরে আরো ভালোভাবে বোঝা, মানে যখন আরো করবো আরো তখন বুঝতে পারবি। উইথ ধর 100 পিক্সেল, কার গান চলছে রে, ভাই এটা শোন, গানটা পরে শোনাও যাবে। পাঁচশো হাইট হচ্ছিল তাহলে 500, উইথ দিলাম 300। দেখ ইমেজটা তুই একটা নিজস্ব মানে নির্দিষ্ট হাইট উইডও দিতে পারবি, কিভাবে দিবি, হাইট ইকুয়ালস টু দিয়ে কোটেশনের মধ্যে হাইট লিখবি, যতটা হাইট তোর দিতে ইচ্ছা করবে, হাইটটা কিছু হবে না, পিক্সেল, পিক্সেল কাকে বলে, পিক্সেল বলতে ধর নোকিয়া গেমের সাপের, নোকিয়া ফোন সাপের গেম খেলেছিলি, হ্যালো, হ্যাঁ খেলেছিলাম। হ্যাঁ, তো সেটা এখানে এক কি হয় ধর, প্রজন্ম আগে। হ্যাঁ তো ওখানে কি হয়, এক একটা সেই ছোট ছোট হলুদ হলুদ বক্স দেখাই তো, মানে প্রত্যেকটা ছোট ছোট ভাগ, আমাদের এই কম্পিউটারটা কি বলতো, মানে কম্পিউটারের ধর ডিসপ্লেটা এটা কি 1920 × 1080 পিক্সেল, মানে কি 1920টা ছোট ছোট ওই ছোট ছোট বক্স আছে চওড়াতে, আর হচ্ছে লম্বাতে ধর 1080টা ইয়ে আছে, ঠিক আছে, ছোট ছোট বক্স দিয়ে তৈরি পুরো ডিসপ্লেটা, ঠিক আছে। হ্যাঁ তো ওইটার মাপটাই এটা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে মানে কতটা যাবে, ধর এটা টোটাল তো ধর 1920, আমি সেরকম কতটা যাবে ধর, এখানে তো এই পিক্সেল বুঝতে পারা যাচ্ছে না, ফাটছে না ছবিটা, যদি ছবিটা ফেটে যেত তাহলে বুঝতে পারতাম, দেখাতাম যে একটা পিক্সেল বলে। তো ধর এটা আমার পুরোটা হচ্ছে 1920, ঠিক আছে, চওড়াটা, ঠিক আছে, চওড়াটা পুরো এখান থেকে পুরোটা হচ্ছে চওড়াটা হচ্ছে কিনা 1920, ঠিক আছে, আর হাইটটা কত 1080, ঠিক, এবার তোর হিসাব মতো যে এখান থেকে এইটুকু শো করাবো আমি, তো সেরকম করে হাইট আর উইথটা দিলি, হাইটের জন্য হাইট লিখবি, হাইটের পর ইয়েটা দিবি কতটা চাই সেটা লিখবি, দিয়ে পিক্সেল, পিএক্স এর ফুল ফর্ম হচ্ছে পিক্সেল, ঠিক আছে। আর উইথটা মানে হচ্ছে চৌড়া কতটা হবে সেটা বোঝানোর জন্য কি উইথ দিয়ে যত পিক্সেল চাই তত পিক্সেল লিখলি, তাহলে কি হলো, ইমেজটার হাইট উইথ হয়ে গেল। তুই আমার একটা কথা বল, আমি তারপর হাইট ইমেজটা, উইথ দিতে চাইছি না, হ্যালো হ্যালো, আমি হাইট উইথ দিতে চাইছি না, কিন্তু পুরো মাল মানে হ্যালো, পুরো জিনিসটা যেটা আছে সেইটাকে একটুখানি ছোট করব, জুম আউট করব, সেটা কি করে করব? হাইট উইথ না দিয়ে পুরোটাকে জুম করি বলতে, হাইট উইথ তো দিয়ে আমরা ছবিটা দেখছিস তো সাইজটা কিরকম একটা অকওয়ার্ড হয়ে গেছে, বুঝতে পারছিস? আমি
আমি ওটা বলছি, আমি হুম বলছি পিকচারের সাইজ যেটা সেটাকে একটু জুম আউট করে দিলে জিনিসটা সুন্দর দেখতে লাগে তো, সেরকম কিছু কিছু করা দেখ, যাবে? এটা আমার এটা তো তুই এটা আসছে কি না। করবি তুই, এটা দেখ 100% দিয়ে দিবি। পার্সেন্ট মানে কি, 100% মানে কি পুরোটা, উইথটা কি পুরোটা জুড়ে হবে, যতটা ডিভাইসটা যতটা বড় হবে ততটা হচ্ছে উইথটা হচ্ছে, মানে ততটা বড় হবে দেখবি। আর দেখ ততটা জুড়ে হয়েছে, ঠিক আছে। আর তুই যা বলছিস ছিল সিএসএস এর, না হলে ভালোভাবে বোঝানো যাবে না। ওর অ্যাসপেক্ট রেশিও থাকে, অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ভাগ করা যায়। হুম দেখ তুই যদি ছবিটা ডাউনলোড দেখ করার পর মানে ছবিটার রেজলিউশনটাকে চেক করে নিলি, এবার ধর তুই সেই রেজলিউশনটা অনুযায়ী ছবিটা ছোট করতে চাস, ধর ওটাকে 1920x1080 দেওয়া আছে, দুটো কি 3 দিয়ে ভাগ করে দিয়ে যেটা হবে, ওই হাইটের জায়গায় হাইটটা, উইথের জায়গায় উইথটা রেখে দিবি, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 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 হুম ঠিক। ওইগুলো হচ্ছে পরে সিএসএস এর জিনিস, এখানে তো তোর ওইগুলো তো কিছু ইয়ে না না। হুম। দেখ এটা তো পরের দিনে আমাদের কি এটা তো রকম টাস্ক ডট থাকবে, দেখ নেটের এই যে তৈরি নাকি রে এইটা? এটা না ডট নেট ডট নেটের তৈরি, কিন্তু এটা আমরা এইচটিএমএল, দেখ এটা আমরা করবো হচ্ছে এইচটিএমএল এ করবো পরের দিনে, ঠিক আছে। এই ওয়েবসাইটটাকে বানাবো, কিরকম দেখতে হবে ওয়েবসাইটটা, আচ্ছা আমাকে একটা কথা বল, এরকম পুরোটা এরকম থাকবে না প্রথম। হুম, বল। বল বল বল। আমার দেখ না, মানে এসেছে, ছবি এসেছে কিন্তু ক্লিক হেয়ারের একদম পাশেই ছবিটা এসছে। মানে তোর যেরকম কি ওটা ওটা ক্লিক কি হেয়ার করে, যেরকম ছিল ছিল। নেক্সট তুই লাইন করতে হবে। প্যারাগ্রাফটা দিয়ে হুম, দে। ওটা তুই কেন ওই ট্যাগের ব্রেক মধ্যেই ট্যাগ আমি লিখে দিলেও দিবি। তো হবে, নামালাম তো। ব্রেক দিয়ে দিলেই তো হবে, বিআর ট্যাগটা লাস্টে দিয়ে দিলেই তো হবে। কিংবা হ্যাঁ হ্যাঁ, ওই যেটা হচ্ছে ইমেজে যে ক্লিক হেয়ারটা লিখেছিস না, ওর পাশে হচ্ছে বিয়ার ট্যাগটা দে। এই আচ্ছা যে এটা এটা লিখিস, এটার পাশে তুই ইমেজটা ট্যাগটা ইয়েটা লিখেছিস, ইমেজটা লিখেছিস, তো এখানে একটা বি আর্ট মেরে দে, বি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর্ট, ঠিক আছে, বিয়ার ট্যাগ, তাহলে নিচে নেমে যাবে। তাছাড়াও তুই আচ্ছা ওটা এমনি বিয়েভাবে নামাতে পারবি, ঠিক আছে, বিয়ার ট্যাগ ইউজ করে নিতে পারিস। তো পরের দিন আমাদের কলেজের হ্যাঁ, ওয়েবসাইটটা কিরকম এমনি দেখতে নিচে হবে নেমে আমি গেছে। দেখাচ্ছি। পরের দিন আমরা আমাদের কলেজের ওয়েবসাইটটা করবো, ঠিক আছে। আমাদের কলেজের ওয়েবসাইটটা আমরা পরের দিনে করবো, দেখাচ্ছি কিরকম দেখতে হবে আমাদের আমাদের ওয়েবসাইটটা। প্রথমে প্রথমে তো আমরা এতটা ওটা করে নিতে পারবো না, প্রথমে আমরা একটু আলাদা টাইপ করবো, তো সেটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। উম, এক মিনিট, হ্যাঁ তোরা বল কার কি কোশ্চেন আছে বল ততক্ষণ। হ্যালো, বাস মনে কর যদি এই ইমেজটাকে পুরোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, তাহলে কি ওটাকে ট্যাগটাকে বডি উপর লিখবো? কোনটা না, তখন হচ্ছে সিএসএস এর আছে একটা, সিএসএস হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে, ঠিক আছে, তারপর স্পেস দিবি, দিয়ে ইউআরএল, ইউআরএল এর মধ্যে ব্যাকেট দিবি, ফার্স্ট ব্যাকেট শুরু করবি, ফার্স্ট ব্যাকেট শেষ করবি, আর ওই ব্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই ইয়েটাকে লিখবি, ইমেজের ইমেজটাকে নেমটাকে। দিবি, সিএসএস এ আছে, হ্যাঁ সিএসএস এ আছে ওটা। আর আর এই ট্যাগটা কি জন্য ইউজ হয়? এই ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে লিঙ্কিং করানোর জন্য। আচ্ছা আচ্ছা। আর মনে কর যদি আমি এ ট্যাগ না দিই তাহলেও তো তোর এই স্ক্রিপ্ট দিলে তো তোর হয়, যেটা দেখেছি, মানে হয় তো। কি রকম মানে কোনখানে? মানে তুই যেমন দিচ্ছিস যে এই ট্যাগের ভেতর মনে কর ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছিস এই স্টেপ দিয়ে, হুম, ওটা মনে কর যদি আমার একটা বডি ট্যাগ খুলে সেখানে যদি আমি এই স্ক্রিপ্ট দিয়ে লিঙ্কটা দিই তাহলেও তো খুলবে, মানে বডি না প্যারাগ্রাফ যদি দিয়ে করি, প্যারাগ্রাফের মধ্যে কি করে বুঝতে পারছি না, প্যারাগ্রাফ? মানে প্যারাগ্রাফ বা কোনো একটা হেডিং এর মধ্যে মনে কর এই স্ক্রিপ্টটা দিলাম, হুম হুম, তার তার আগে তুই দিয়ে ওই করে এ ট্যাগটা লাগাতে হবে। তুই ধর হেডিং এ লিখে, তুই হেডিং এ করতে চাইছিস তো, হেডিং এর মধ্যে লিঙ্ক দিতে চাইছিস তো, দেখ তখন কি করবি, এ ট্যাগ লিখবি, এই সিলেক্ট দিবি, ঠিক আছে, তখন এরকম টাইপের দেখতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ট্যাগটা মাস্ট টু ঠিক কানেকশন আছে। এই ট্যাগটা লাগবে লিঙ্কিং করার জন্য, এই ট্যাগটা তো লাগবে, ঠিক আছে। আর উইদাউট এটা কিছু লিঙ্কিং হেডিং হবে আছে, না, তাই তো? হ্যাঁ না, এবার তোর হচ্ছে যেগুলো থাকে না, ধর একটা এই ওয়েবসাইটটাতে ধর এই যেখানে যেগুলো আছে না, এগুলোতে এ ট্যাগ ইউজ করা নেই, ঠিক আছে, প্রতিটাতে, হ্যাঁ ওইটাই ওটাতে পরে, জিজ্ঞাসা করতে হবে। ওটাই হচ্ছে লিস্টের জন্য, ওটা পরে দেখাবো ওটা, ঠিক আছে। হ্যাঁ আমাদের ওটা পরের তো দিনে হয় কলেজের না। ওয়েবসাইটে, পরের দিনে আমাদের কলেজের ওয়েবসাইটে এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে।
দেখ এটা আমাদের কলেজের ওয়েবসাইটটা, ঠিক আছে। পরের দিন আমরা এটা কলেজের ওয়েবসাইটে বানাবো এরকম। কি করে আছে দেখ, প্রথমে একটা হেডিং দেওয়া আছে, ঠিক আছে, একটা হেডিং দেবো, তারপর কি করবো, একটা HR লাইন দেবো, HR, ঠিক আছে। হ্যাঁ তারপর কি করবো, একটা ইমেজ লাগাবো, ঠিক ভাই আছে। ওই যে একটা তারপর কি করবো, সেটিংস যে সিম্বলটা আছে ওটা কি করে দিয়েছে? ও না না, ওটা ওটা দেওয়ার দরকার নেই, এগুলো এই সিম্বলটা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে ফেভিকন আইকন। আইকন লাগানো এখন, আচ্ছা আইকন লাগানো শিখিয়ে দেবো, লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখ এটা কি একটা হেডিং দেওয়া আছে, তারপর একটা এইচআর দিয়ে আছে, মানে একটা লাইন দেওয়া আছে, হরিজন্টাল লাইন। তারপর কি করা আছে, ইমেজটা লাগানো আছে। তারপর এটা কি আছে, আবার এটা একটা হেডিং দেওয়া আছে, ঠিক আছে। এই হেডিং গুলো একটু, এই হেডিংটা থেকে একটু ছোট রাখবি, এটা হেডিং, হেডিং প্লাস বোল্ড করা আছে, ঠিক আছে। কিংবা হেডিং H1 ইউজ করবি, আর এগুলোতে H3 এগুলো ইউজ করবি, ঠিক আছে। তারপর আবার একটা হেডিং আছে, তারপর দেখ প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা কিরকম টাইপের আছে দেখ, এখানে একটা ব্রেক আচ্ছা ভাই আছে, ওই যে গ্রিন ঠিক আছে, যে ব্লকটা ব্রেক করা আছে, ওটা কি করে? ওইটা ওগুলো হচ্ছে CSS ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ওগুলো তুই এগুলো ওগুলো এগুলো মানে CSS দিয়েও এখন করা যেটা যাবে। বলছি শুধু মানে স্ট্রাকচারটা দেখ তুই, ঠিক আছে। এখানে হচ্ছে বিআর ট্যাগ ইউজ করেছে, সব জায়গাগুলো যেগুলোতে বিআর ট্যাগ ইউজ করেছে, বিআর ট্যাগ ইউজ করবো। আবার একটা হেডিং দিয়েছে, এখানটা দেখ দুটো বিআর ট্যাগ আছে, কম করে ধরতে পারিস, এখানটা দুটো বিআর ট্যাগ আছে, এরকম ধরতে পারিস, ঠিক আছে। দুটো বিআর ট্যাগ দিয়েছে, তারপর আবার হেডিং শুরু করেছে, তারপর আবার টেক্সট আনঅর্ডার আছে, লিস্ট প্যারাগ্রাফ। দেখানো হয়েছে না না, লিস্ট। এটা এটা দেখাচ্ছি, লিস্ট, আনঅর্ডার লিস্ট, আচ্ছা এগুলো দেখাচ্ছি হ্যাঁ আমি। লিখে দাও। দিয়ে দেখ এগুলো এলো, ঠিক আছে, এরকম টেক্সটটা থাকবে, আবার একটা হেডিং শুরু, আবার সে টেক্সটটা থাকবে। মানে আমরা কলেজের ওয়েবসাইটটা পরের দিনে বানাবো যেরকম দেখতে আছে, দেখ তার জন্য আমরা কি কি আছে সবই দেখে দিয়েছি, এটা হেডিংটাও দেখে দিয়েছি, HR লাইন দেখে দিয়েছি, ইমেজ দেখানো, ইমেজটাকে ডাউনলোড করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করে সেভ করে নেবো ইমেজটা, দিয়ে এই ইমেজটা ইউজ করবো, ঠিক আছে। ইমেজ লাগানো দেখিয়ে দিয়েছি, তারপর আবার হেডিংও দেখিয়ে দিয়েছি, প্যারাগ্রাফ দেখানো আছে, বিআর ট্যাগ দেখানো আছে, আর হচ্ছে এই শুধু এই ডট গুলো যে আসছে এইগুলো দেখানো নেই, ঠিক আছে। তো আচ্ছা ওটা একটা ওটাও কথা দেখিয়ে দিচ্ছি বল, আমি। এই যে বলে লেখাগুলো, হুম এই লেখাগুলো যে হুম এই লেখাগুলো কি মানে কোথা থেকে মানে মানে লেখাটা কি নিজেরা এমনি তৈরি করব, মানে যা হোক খুশি একটা? কপি পেস্ট, এক মিনিট কপি এক মিনিট। পেস্ট। লেখাগুলো কপি পেস্ট, তো ট্যাগটা মনে রাখার জন্য ওটা প্র্যাকটিক্যালটা হবে না। লেখাগুলো কপি ওই পেস্ট করবি। ও একটা কি বলছিল না যে ওই কপিরাইট ইস্যু হচ্ছিল কি, ওই ওই জন্য হ্যালো হ্যালো একটা এই লরিপসাম না কি একটা ওয়েবসাইট থেকে করা, মানে কপি পেস্ট করা হ্যালো। যায় বলছিল, বাকি সব হ্যাঁ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল বল হ্যাঁ হ্যাঁ বল। বলছি, বলছি দেখ এটা হচ্ছে এই কলেজের ওয়েবসাইট, তো কলেজে আমরা প্র্যাকটিস করবো, ওর জন্য তো এটা তো কেউ কপিরাইট কেস দেবে না কিছু না। তো আমরা কলেজের ওয়েবসাইটটাকে বানাতে চাইছি, ঠিক আছে। তো আমরা এটা প্রথম ব্যবহার করব, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো এরকম মানে আমরা কলেজের ওয়েবসাইটে এটা বানাবো পুরো, দেখ এটা কিন্তু কলেজের ওয়েবসাইটটা, এটা অরিজিনাল দেখতে না, অরিজিনাল দেখতে দেখাচ্ছি দেখ। আমি শুধু এগুলো বাদ দিয়ে দিয়েছি, এগুলো বাদ দিয়ে দেখাবো, ঠিক আছে। কলেজের ওয়েবসাইটটা মেন এরকম দেখতে না, কলেজের ওয়েবসাইটটা আলাদা রকম দেখতে একটুখানি, কিন্তু আমরা প্রথমে এটা শুরু করবো, তারপর আস্তে আস্তে ওরকম পুরোটাকে ডিজাইন করবো, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে দেখ একবার আমার ফোন প্যারাগ্রাফ গুলো করবি এখানে, শিবাস, এটা হয়ে গেলে। এটা হচ্ছে তোর, যাচ্ছি। হ্যালো। হ্যাঁ বল, শোনা যাচ্ছে। বল। ঠিক আছে। কলেজের ওয়েবসাইট একটু দেখতে ওরকম, কিন্তু মানে সাইট গুলো আমি বাদ দিয়ে দিয়েছি, যেগুলো আমাদের শেখানো হয়নি সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এখন, ঠিক আছে। দিয়ে ওরকম ডিজাইনটা হবে দেখতে। দেখ এবার আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে ওই ডট ডট করে যে প্যারাগ্রাফ গুলো দেখাচ্ছিল না, ওটা কি জন্য, ঠিক আছে। ধরো আমি একটা কিছু লিখলাম, এটা হচ্ছে ইউএল, ইউএল এর ফুল ফর্ম হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। মানে দেখছি কত সহজ, মানে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, আনঅর্ডার, আনঅর্ডার ইউ, আর লিস্টের এল, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এবার ধর আমি প্যারাগ্রাফ লিখছি কিছু, এর মধ্যে পি গুলো রাখছি, পি টাইপ গুলোকে,
এলআই দিতে হবে, প্যারাগ্রাফের মধ্যে না লেগে এলআই এর মধ্যে রাখতে হবে যেন। হুম, ভাই কিছু শুনতে পাচ্ছি না তো রে। হ্যাঁ হ্যালো। বলেন এখনো, এই যে বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বোল্ট বুলেট গুলো দিয়ে দিয়েছে দেখ এলআইটা ইউজ করার পরেই। এক মিনিট আমি বলে এটা বলছি পুরোটাকে দেখিয়ে দিয়ে একবার দেখিয়ে দিলে ক্লিয়ার হলো। দেখ এরকম করে এবার লাইনগুলো দেখাচ্ছে দেখছিস বুলেট সহ, কলেজের ওয়েবসাইটে যেমন বুলেট আছে সেরকম বুলেট গুলো দেখাবে। দেখ এটা হচ্ছে ইউএল হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, আর লিস্ট এক একটা লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে এটা এক একটা লিস্ট, ঠিক আছে? মানে লিস্টে কিরকম টাইপের হবে আনঅর্ডার লিস্ট সেটা আইটেম বোঝানোর জন্য ইউএল, ঠিক আছে? আর এলআই হচ্ছে লিস্টের জন্য। লিস্ট আইটেম। ইউএলটা কেন ব্যবহার করে বুঝলাম না। ইউএলটা হচ্ছে এলআইটা তো বুলেটের। না এলআইটা বুলেটের জন্য। দেখ একটা হচ্ছে ধর লিস্ট, এটা ধর একটা লিস্ট, ঠিক আছে? দাঁড়া এক মিনিট। এবার অর্ডার লিস্টটাও দেখিয়ে দাও। ও দেখ সাপোজ কেটে ধর এটা একটা লিস্ট, একটা লিস্ট, ঠিক আছে? মানে একটা লিস্ট হয় না ধর লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3, সেরকম একটা লিস্ট মানে কি একটা ধর ইয়েকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটা কি টাইপের হবে, মানে অর্ডার লিস্ট হবে না আনঅর্ডার? আনঅর্ডার মানে দেখ ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? দেখ এটা এটা দিলে কি হচ্ছে আনঅর্ডার লিস্ট শো করছে। দেখ এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবার যদি এই জিনিসটাকে আমি অর্ডার লিস্টে করি, ঠিক আছে? অর্ডার লিস্টের জন্য কি হবে, একই চেঞ্জ থাকবে কি শুধু হলো রে? ইউএলটা চেঞ্জ হবে। তো কিছু হলো না শিবা, অর্ডার লিস্ট দ্বারা হ্যাঁ চেঞ্জটা কি দেখ হলো? অর্ডার লিস্টের জন্য অর্ডারটা কি হচ্ছে দেখ, দেখায় না। দেখ আমি অর্ডার ওটা লিস্টে দেখ বলিনি। অর্ডার লিস্টের জন্য অর্ডার হয়ে আসছে। দাঁড়া দেখ এক মিনিট দাঁড়া। অর্ডার লিস্টের জন্য কি হচ্ছে দেখ 1 2 3 অর্ডার হিসেবে আসছে। এটা আনঅর্ডার লিস্ট মানে কি, মানে কোন একটা আনঅর্ডার হিসেবে আসছে, মানে কোন একটা অর্ডার নেই যে 1 2 3 এরকম কিংবা ABCD এরকম তো কোনো অর্ডার দিয়ে আসে না। ওটার জন্য কি হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার মানে লিস্টের মেনলি জন্য কি হচ্ছে নাম্বারিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ নাম্বারটা হচ্ছে অর্ডার লিস্ট ও এল মানে লিস্টটা কি হ্যাঁ টাইপের হবে ওয়েবটা। সেটা বোঝানোর জন্য এটা। যেমন হচ্ছে একটা ভেরিয়েবল কি টাইপের হবে সেটা বোঝানোর জন্য ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার ব্যবহার করতাম, সেরকম এই লিস্টটা কি টাইপের হবে অর্ডার লিস্ট হলে ওয়েল এর মধ্যে রাখবো অর্ডার লিস্ট, ঠিক আছে? আর যদি ওটা আনঅর্ডার মানে ডট দিয়ে দেখাতে চাই তাহলে কি করবো ইউএল এর মধ্যে লাগবো, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট। তো কলেজের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টটা, ঠিক আছে? কলেজের ওয়েবসাইটের জন্য। এবার বল কি কি প্রশ্ন করছিলি বল। কলেজের কোন জায়গাটাতে ওই আনঅর্ডার লিস্টটা ব্যবহার করেছে একবার দেখো। কলেজে দেখবি এরকম ডট ডট টাইপের লেখা আছে, কিছু প্যারাগ্রাফ আছে। এখন কলেজের ওয়েবসাইটে ও বিরাট অবস্থা খারাপ, আমার ওয়েবসাইট চলছে না, আচ্ছা আমার আচ্ছা নেট ঠিক আছে চলছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখ অর্ডার লিস্টে 1 2 3 করে এসছে, অর্ডার হিসেবে এসছে, ঠিক আছে? যদি ওর জায়গায় এটা এবিসি বসাতে চাই 1 2 3 এর জায়গায়, তাহলে হ্যাঁ যদি মনে কর যেখানে 1 2 3 এসছে নিউমেরিক ভ্যালু, ওখানে যদি বলেন রোমান ভ্যালু বা এবিসিডি বসাতে চাই তখন? আচ্ছা ওটা পরে দেখাবো, ওটা আমারও মনে নেই, ঠিক আছে? ওটা আমারও মনে নেই এখন। ঠিক আছে ভাই। ঠিক আছে দেখ এই দেখ চার্ট চলে এসছে, মানে অর্ডার হিসেবে এসছে, কিন্তু এখানে তুই যদি অ্যাড করিস ওখানে কোনো অর্ডার নেই, ঠিক আছে? এবার বল কার কি কোশ্চেন আছে বল একবার, আর কালকে কার কার অসুবিধা আছে বল একবার। আমার আছে উর্মিকা। বল। মানে আগের দিনেরটা বলছিস তো? হ্যাঁ 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 দাঁড়া বলছি। আচ্ছা আমাকে আরেকবার বলে দে তো এলআইটা কেন ইউজ করছি?
এলআইটা হচ্ছে লিস্টের জন্য, মানে লিস্টটাকে বোঝানোর জন্য, মানে এটা একটা লিস্ট। লিস্ট যাচ্ছে যেটা। হ্যাঁ মানে লিস্ট, প্যারাগ্রাফ শো করেছিলাম না ওরকমই, পি ট্যাগ জন্য প্যারাগ্রাফ বলেই বোঝানোর জন্য ব্রাউজারকে। এলআইটা কি লিস্টটাকে, এটা যে একটা লিস্ট সেটা বোঝানোর জন্য। আর লিস্টে লিস্টটা কি টাইপের হবে, আচ্ছা লিস্টটা কি টাইপের হবে সেটা বোঝানোর জন্য আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, মানে লিস্টটা যদি বোঝানোর জন্য আনঅর্ডার আনঅর্ডার লিস্ট করি লিস্ট। তাহলে ইউএল, আর যদি আর যদি অর্ডার লিস্ট করিস ওএলটা তাহলে হচ্ছে ওএল, অর্ডার লিস্টের জন্য। আচ্ছা হ্যাঁ হুম হুম ঠিক আছে। এবার বল আজকের কার কি প্রশ্ন আছে বল তাড়াতাড়ি, আমি বন্ধ করে দেবো। হ্যাঁ ভাই, কোনো হ্যাঁ প্রশ্ন নেই, আমাকে আমার তো ক্লাস খুব ভালো। সাড়ে 9টা পর্যন্ত আমি করাবো, বুঝলি, আচ্ছা, প্রতিদিন ঠিক আছে ঠিক আছে, এবার 9টা প্রশ্নগুলো করা হবে না দেখে আমার। নাও। হ্যাঁ হুম ঠিক হুম আছে ঠিক আছে। ভাই আমার প্রশ্ন নিয়ে আমি লিখে দিলাম, বলি। আচ্ছা এই দাঁড়াও, শিবাস হুম শিবাস, বল একজন বলছি এলেন কর। তুই অবশ্যই আমায় একবার ফোন করবি আজকে, দরকার আছে খুব। আমি রাখলাম, এখন বেরোচ্ছি আমি। আজকে আর কিছু নেই তো, বেরোলাম আমি না তাহলে। না না না, হ্যালো হ্যালো হ্যালো, শুধু কোশ্চেন অ্যান্সার। হ্যালো, হ্যাঁ বল 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 বল, কোশ্চেন কার কি আছে বল। আচ্ছা এ থেকে শুরু করছি, 1 মিনিট দাঁড়াও, নাম ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে অংশুমানের কিছু জিজ্ঞেস করবি? অংশুমান ও আর কি জিজ্ঞাসা করবেন। ও জিজ্ঞেস করবে না। অনুব্রত ব্যানার্জি আছিস না? সেবরি কিছু জিজ্ঞেস করবি? হ্যাঁ শোনা যাচ্ছে না। বলছি শুনতে পাচ্ছি না। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, কিছু কোশ্চেন নেই সত্যিকারের তো, সত্যি সত্যি তো কি রে? হ্যাঁ সিরিয়াসলি ক্লিয়ার, কালকেটাও হয়ে গেছে। আরে কালকেরটা, এই যে কালকের কোডটা। আচ্ছা অর্পিতা কিছু জিজ্ঞেস করবি? না না বুঝেছি সব। আচ্ছা সোমনাথ, না না ঠিক আছে ঠিক আছে। কি আছে তারপর তো- সোনা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আজকে 14-15 বার আমি ঢুকেছি শুধু, এত নিটেড। হ্যাঁ দেখেছি। শুনেছিস কিছু, বুঝতে পেরেছিস কিছু? হ্যাঁ বুঝতে পেরেছি। শিওর তো? শিওর তো? হ্যাঁ রে। ঠিক আছে, আজকের টাস্কটা পাঠিয়ে দেবে। তারপর কি আছে? ও বাবা, তারপর তো সৌমেন দে, গুরুদেব আছে, ছেড়ে দে, গুরুদেব জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওকে শ্রুতি মান্না, শ্রুতি বুঝেছিস? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর তিয়াসা। আমার যদি তারপরও আরেকবার আমি দেখবো তো, যদি কোনো হ্যাঁ। প্রবলেম হয় আমি মেসেজ করবো ঠিক আছে গ্রুপে সঙ্গে করে সঙ্গে। দিবি। হ্যাঁ হ্যাঁ তিয়াসা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, কালকেরটা নিয়ে কোনো সমস্যা নেই তো? না। আচ্ছা কালকে উর্মিকা, কার বলছো আজকে? না না কালকে হ্যাঁ কারো- আমার তো সমস্যা, হ্যাঁ, এই যে বলুন। অনেক কিছু এমনি আটকে যায়। সমস্যা ভাই। বল বল। হ্যাঁ বলছি যে আমি একটু আমার মতন করে মানে করেছি আর কি, মানে যদি বোল্ড লাইন বা আমি ওগুলো ভেবেছি বোধহয় আমি নিজের মতন করে নিজে করতে হবে, তো আমি তো বুঝতে পারিনি, তার জন্য আমি একটু করে করেছি। সব ঠিক প্রবলেম আছে, হচ্ছে আমি একটু তুই কি ব্যাক প্রেজেন্ট ক্যামেরা করতে পারবি? আমি প্রেজেন্ট করতে না পারবি? প্রেজেন্ট করতে পারবো না, প্রেজেন্ট করলে দেরি হয়ে যাবে আবার, কারণ আমার ল্যাপটপে কোন একটা নেট কানেকশন করা আছে, সেটা পুওর আছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। বল কি প্রবলেম বল। এটা কালকের আমি কোডটা আমি তোদের দেখিয়েছি দেখ। কালকের কোডটা হচ্ছে প্রথমে কি করবি না, এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটা করলি, দিয়ে কি বলেছিলাম, এটা হচ্ছে তোর একটা যে কোনো তোর নিজের যে কোনো ভাবা কোম্পানি, মানে তোর নিজের একটা কোম্পানির নাম, যে আমি কোম্পানি করলে এরকম নাম দিতে পারি, নাম দিতাম, ঠিক আছে, সেটা দিয়ে দিলি। ঠিক আছে, তারপর কি হচ্ছে H1 কি জন্য না, হ্যাঁ লিভ করে যা, যাদের হয়ে গেছে লিভ করে, যাদের প্রবলেম নেই লিভ করে যা। হ্যাঁ দেখ এটা হচ্ছে দিয়ে H1 ট্যাগের মধ্যে কি লিখেছিলাম, একটা টেক্সট লিখেছিলাম, সবচেয়ে বড় হেডিং, বিগেস্ট হেডিং, মানে কি করেছিলাম ওর জন্য H1 আর বোল্ড। আর বল বল তুই বল। হ্যাঁ বলছে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি এটা ব্যাক ক্যামেরাটা অন করছি, হ্যাঁ আচ্ছা দাঁড়া দেখি। আমার দিকটাই দেখাচ্ছে, সুইচ ক্যামেরাটা করে দেখা দেখ, যাবে। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দাঁড়া 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 একটু দাঁড়া, চেষ্টা করছি। এনে দেখতে পাচ্ছিস? দেখ, দেখা যাচ্ছে? আরে কিছু তো বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না তো। এই দেখ, দেখতে পাচ্ছিস এবার? আরে হ্যাঁ দেখতে বাবা। পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হেভি হয়েছে। হ্যাঁ এবার শোন না, এই যে লাস্ট হেডিংটা আছে না, এই যে হুম লাস্ট হেডিংটা, এই হুম লাস্ট হুম হেডিংটা বোল্ড করতে পারছি না। বোল্ড তো আচ্ছা রয়েছে মনে হচ্ছে। বোল্ড করার জন্য তো শুধু এই দেখ আমি এইটা বোল্ডই তো ইউজ রয়েছে। করেছি, এই দেখ H3টা করেছি, ওতেই কি বোল্ডটা হয়ে গেছে হ্যাঁ নাকি? হ্যাঁ ওটাই বোল্ড হয়ে গেছে তো। H3 মানে মানে কি H3 হেডিং তুই করলে অলরেডি। বি করতে লাগবে না, তাই তো? হ্যাঁ না 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 না,
আচ্ছা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই দেখ এইখানে সিএসসি তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে, ঠিক আছে? হুম দেখাচ্ছে, হুম ঠিক আছে? হুম হুম এবার হুম দিয়েছি যখন, তখন কিন্তু ওটা দেখাচ্ছে না। এই দেখ এরকম ভাবে দেখাচ্ছে, মানে আমি যেরকম ভাবে ইমপ্লিমেন্টটা করেছি ওরকম ভাবে দেখাচ্ছে, কোডটা কোনোভাবে বার ওটা কর, কোডটা বার কর। ওটা সবটার মধ্যে দিয়ে সাব দিচ্ছি। শুরু হয়নি, না সাব শুরু হয়নি। এই যে আরে কোডটা তো ফাটাফাটা দে। টাইটেলটা দেখি। ওই তো টাইটেলের মধ্যে তো ওইটা দিয়ে দিয়েছি। ও টাইটেলটা লিখে ওইটা দিয়ে দিয়েছিস তো, হবে কি করে? টাইটেল বিটেকটা, টাইটেলের মধ্যে বিটেকটা কই শেষ করেছে, হ্যাঁ ওইটা দিয়ে সাব দিয়েছে। ফাব সব ওটার মধ্যে দিয়ে দিয়েছিস। এক কাজ কিন্তু কর। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এও তো তাই করেছিলাম। না হ্যাঁ কম্পিউটার সায়েন্স টাইটেলটা, ইঞ্জিনিয়ারিং দেখ শেষ টাইটেলটা করেছিস, টাইটেলটা শেষ করেছিস। হ্যাঁ মানে হচ্ছে বি ট্যাগটা শেষ হয়েছে, টাইটেলটা দেখ বি ট্যাগের মধ্যে আছে, তারপরে যে সিএসসি টা লেখাটা আছে ওটা বি ট্যাগের বাইরে আছে। তুই এখানে কি করেছিস দেখ, বি ট্যাগ তারপর টাইটেল ইকুয়ালস টু কোটেশনের ডবল কোটেশনের মধ্যে এইচটা লেখা আছে, তারপর কি করবি ডবল কোটেশন শেষ করবি, তারপর ওই গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিবি, তাহলে দিবি হয়ে যাবে। তুই এক কাজ কর, হ্যাঁ। টাইটেলটাতে ওই নীল টেক্সটটা যেটা আছে পুরোটা তুলে দে, দিয়ে তোর নামটা বসিয়ে দে, তাহলে চেঞ্জটা মানে বুঝতে এই পারবি। জায়গাটা, হ্যাঁ ওই টাইটেলের পর কোটেশনের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ আচ্ছা, ওই আর কি আছে বলো, আমি কোড পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নিবি ওখান থেকে, মানে ওটার সাথে মিলিয়ে নিবি। আজকে আমি কালকের কোডটা আমি আজকে পাঠিয়ে দেবো, তাহলে এবার মিলিয়ে নিবি, আচ্ছা ঠিক আছে? আর আচ্ছা বল, ঠিক আর আছে। কার কি প্রবলেম আছে বল। আচ্ছা এইটাই আমার প্রবলেম আছে, আর কিছু নেই, এটাতেই আমি আটকে গেছি। আমি অনেকক্ষণ থেকে ঠিক করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তুই ওই নীল টেক্সটটা চেঞ্জ করে দিয়ে তোর নামটা বসে দিবি, তাহলে চেঞ্জটা বুঝতে পেরে যাবি। আচ্ছা তুই আমার একটু কোডটা পাঠা না, আমি তাহলে একটুখানি মেলাবো। শিবাস একবার গ্রুপে পাঠিয়ে দাও তো কোডটা। আমি কোড পাঠিয়ে দিচ্ছি। হুম আমার তো এই গ্রুপটাতে আমি নেই, ওই গ্রুপটাতে নেই, আমি তোকে পাঠিয়ে রাখছি, তুই ইয়ে করে নিবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শ্রীবাসের কি খুব তাড়া আছে এই মুহূর্তে এক্ষুনি? হ্যাঁ ওই হ্যাঁ গ্রামের দিকে আমার এক্ষুনি ছেলে, তাড়া গ্রামের আছে, দিকে বাড়ি, বুঝতে পারছিস তো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া। তখন আর খাওয়া কিছু হয়ে না। যাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ ও 9:30 মানে মাঝরাত সেই এরকম হাল। তারা নেই, চাপ নিস না, আচ্ছা তোরা বল কি প্রবলেম আছে বল, কারো তারা নেই, হ্যাঁ। ফিগার বুঝি তারপরে। শিবাসদা চলে আর যাচ্ছে, একটু, আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ অংশগ্রহণ। শ্রীবাসের তুই আমাকে একটু বলে দেন আরে। দেখ কোডটা আমি পাঠিয়ে দিয়েছি, হুম সৌমদীপ তোকে দুটো কোডই পাঠিয়ে দিয়েছি। কালকের দিনেরটা দিবি ওই ইন্ডেক্স 1 বলে করেছি স্যার, মনে হচ্ছে ইন্ডেক্স 1 বলে করা আছে, ঠিক আছে, ঠিক আমি আছে? দুটোকে আর ফরওয়ার্ড হচ্ছে করে দিচ্ছি। আজকের কোডটা হচ্ছে ডে টু নিউ, ঠিক আছে? হুম 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 হ্যাঁ ঠিক আছে, আমি বল। রাখছি, বুঝলি, আমি কাটছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কেটে দাও, হুম। কোড বার কর এবার দেখি। হ্যাঁ আমাকে বলছিস তো? হ্যাঁ এই দেখ, এই যে দেখতে পাচ্ছিস কি না, আরো জুম করব বল। না না ঠিক আছে, তুই এক কাজ কর, টাইটেলের নীল যে টেক্সট গুলো আছে না ওগুলো চেঞ্জ করে তোর নামটা বসা, তাহলে বুঝতে পারবি। মানে ওই ইনভার্টেড কমার ভেতরে যেটা ছিল হ্যাঁ তাই তো, হ্যাঁ 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 কোটেশনের ভেতরে। হ্যাঁ সেভ করবি মনে করে। হ্যাঁ করেছি, খোল ব্রাউজার খোল, অভ্যেস হয়ে গেছে। রিফ্রেশ কর, যেখানে নিয়ে গেছিলি, করেছি। যেখানে চেঞ্জ করলি সেটা হভার কর, নিচেরটাতে রিফ্রেশ এইচ কর। ছিল, H2O2 টাতে ছিল বোধহয়। কোনটা চেঞ্জ করলি? H2O2 হ্যাঁ তো এই হাই তো, হয়েছে। হ্যাঁ বুঝেছিস কি চেঞ্জ করতে হবে? না বুঝতে পারিনি। এখনো বুঝতে পারিসনি? আবার কর, দেখ টাইটেলটার ভেতরে তোর নামটা লিখলি, তাই জন্য হ্যাঁ ওখানে কভার করলে দেখাচ্ছে। এবার টাইটেলটা কার ছিল? H2O2 টাইটেল ছিল, দেখ ঠিক করে। হ্যাঁ টাইটেলটা তো H2O2 রই মানে হতে হবে, মানে ওরা বলেছিল যে ফর্মুলাটা ভেতরে দেখানোর জন্য মনে হয়। ও তাহলে টাইটেলের মধ্যে আবার ওইটা লিখে দে। ও টাইটেলের মধ্যে তুই H2O ওরম ভাবে লিখতে চাস, ওটা বোধহয় মানে হবে না। H2+O2 মানে ফর্মটা, মানে আচ্ছা ওই H2O ছিল, আমি এটা ভুল করে H2O2 টা চেঞ্জ করে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি H2O করতে চাইছি, H2+O2। এবার H2O2 যেমন সাফিক্সে মানে দেখায় না, হ্যাঁ সেরকমই আমি দেখাতে চাইছি হ্যাঁ আর কি, ওই মানে সাফিক্সটা ওটাতে। কি করে করতে হয় বলতে পারবো না, ওটা একবার শিবাসাকে জিজ্ঞেস করে নিবি। ওই টাইটেলের মধ্যে বোধহয় সাফিক্স কাজ করে না, কেননা ওটা তো একটা স্ট্রিং হিসেবে নেয়, ওই স্ট্রিং বোধহয় সাফিক্সের মধ্যে কাজ করবে না ওখানে। তবু একবার জিজ্ঞেস করে নিবি, ওটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর টাইটেলের একটা মধ্যে প্রবলেম, ওটাকে আর ইউজ ওই করতে গেলে সিএসএস করতে হবে ভাই, টাইটেলের হ্যাঁ ওটাকে সেটিং যেভাবে CSS করতে করতে হবে। হবে। সৌমেন কিছু বলবি? ওই তো গুরুদেব আছে আর একটা। হ্যাঁ আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো, একটু দাঁড়িয়ে যা। সৌমেন আছে ভাই, সৌমেন সৌমেন সৌমেনকে জিজ্ঞেস এইচটিএমএল করতে ভালো পারবি, পারে ভাই। বিরাট সৌমেন ওয়েট। বলি, সৌমেন না, আমি বুঝতে পারিনি মানে কথাটা, আমি এদিকে মানে চাপ লাগছে তো তাই জন্যে। ঠিক আছে। আর এই যে এইটা আছে না যে 2^5, 5^3, 3^4 হুম ইকুয়াল এইটা, হুম এইখান এই এইটাতে ক্লিক করলে এইটা দেখাবে বলেছিল, দেখাচ্ছি কোডটা।
এই যে এইটাকে ইউজিং click করে ডেসিমাল টু বাইনারি কনভার্সন টেকনিক, এই লেখাটা আমার শো করছে না, আমার কোনখানটা গন্ডগোল আছে দেখতো এটাকে কম্পিউটার সায়েন্সে। টাইটেল করে দে। হ্যাঁ, না টাইটেল করেছি তো, এই তো টাইটেল ও করেছি, এই আচ্ছা, তো। দেখি কি করছি, দেখি ব্যাকে পেজটা খোল, ব্রাউজার খোল, ব্রাউজার। কিছুই শো করছে না, এই দেখ, এই দেখ, ওটা এই ওটা দেখ। টাইটেলটা কোথায় দিয়েছিস সেটা দেখতে হবে, দেখি একবার, হ্যাঁ, ওটা আরেকবার খোল, হ্যাঁ, কোডটা খোল। এই দেখ। হুম, কিসের টাইটেলটা দিয়েছিস সেটা? বি দিয়ে বোল্ড, ডান দিকে নিয়ে যা। দাঁড়া আমি হ্যাঁ, আমারটায় পিন করি। হ্যাঁ, এই যে বোল্ডটা দিয়েছিস, বোল্ড ট্যাগের মধ্যে তো কিচ্ছু নেই, বোল্ড ট্যাগটার মধ্যে তো কিচ্ছু নেই, তুই তো অ্যাট্রিবিউট দিয়েছিস টাইটেল, কিন্তু বোল্ড ট্যাগটার মধ্যে কিচ্ছু নেই, তুই বোল্ড ট্যাগটার ভেতরে তোর নামটা দে। মানে বুঝলাম না, আরেকবার বল। দেখ, ইকুয়াল টুর আগে বোল্ড ট্যাগটা শেষ হয়েছে, ওই বি ট্যাগটা শেষ হয়েছে, হ্যাঁ, ওই যেখানে হ্যাঁ, বাইনারি নাম্বারটা লেখা রয়েছে, এইটাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ, ওটা হ্যাঁ, শেষ হয়েছে, তো শুরু কোথায় হ্যাঁ। হয়েছে? ওহো, টাইটেলের আগে ওখানে বিটা ইয়ে আছে না, এইখানে না না হবে না? ব্র্যাকেট খোলা মনে হচ্ছে। না, তুই এটা তো কন্ট্রোল নিতে পারবো না, তুই বি ট্যাগটার উপর আঙুল বোলাতে বলতে যা, দেখিয়ে দিচ্ছি, যেখানে শুরু হয়েছে বিটা হাত দে। হ্যাঁ যেখানে শুরু হয়েছে, এই যে। হ্যাঁ, ওখানে শুরু হয়েছে তো, ওখানে এবার একটা ওখানে শুরু হয়েছে, তারপর যাচ্ছে তোর ওটা অ্যাট্রিবিউট, ওটা টাইটেল অ্যাট্রিবিউট দিলি, হ্যাঁ, এই যে এতটা, টাইটেল অ্যাট্রিবিউটটা, হ্যাঁ দেখতে পাচ্ছি না, সরা, ফোনটাকে সরা। এই যে, হ্যাঁ ঠিক আছে, এই যে। হ্যাঁ ওইখানে টাইটেল অ্যাট্রিবিউটটা শেষ হলো, এবার দুটো হ্যাঁ, বি ট্যাগের মধ্যে কি লেখাটা কি আছে, কোনো তো টেক্সট তো নেই, না, ওই ট্যাগটার ট্যাগের মধ্যে ট্যাগের ভিতরে কিছু দেখিস না, একটা কাজ কর, ওই যে বি তোর নামটা ট্যাগের স্ল্যাশের আগে, হ্যাঁ যেখানে শেষ হয়েছে সেখানে কিছু লেখ, তোর নাম লেখ ওখানে, ওই জায়গাটা করে তোর নামটাই লেখ, লেখ, যেখানে, হ্যাঁ তোর ওইখানটাতে। নামটা লেখ, দেখ দেখতে পারবি ওখানে নাম লেখ। সেভ দেখ, কর। ফোনটা হ্যাঁ দেখা, সেভ ফোনটা করেছে। ফোনটা ডান দিকে করে, দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, দেখতে হ্যাঁ পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক আছে, এবার রিফ্রেশ কর, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ হুম, কর। দেখ, হ্যাঁ এই এবার যে। তোর নামটার উপরে হোভার কর, ও, এসছে। মানে ওর আগে একটা কিছু অ্যাট্রিবিউট আর ট্যাগের আগে কিছু একটা যে লিখতে কোনো হবে। যে কোনো ট্যাগের ভেতরে কোনো অ্যাট্রিবিউট দিলে তবে, এই যে কোনো ট্যাগের ভেতরে কোনো টেক্সট দিলে তবেই সেটা ব্রাউজারে দেখাবে, আর আচ্ছা, সেইটারই আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে ওই ট্যাগের মধ্যে আমরা যেটা দিচ্ছি টাইটেল হিসেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এই যে এই যে বি ট্যাগটা, এটা হুম তো হচ্ছে তোর বোল্ড ট্যাগটা না? হুম হুম, বোল্ড। হ্যাঁ, বোল্ডের শুরুটা কোথায়? বোল্ডের শুরুটা দিইনি, তাও বোল্ড হয়ে গেল কি করে? নাই তো বোল্ড বোল্ডটা, শুরু হচ্ছে ওই তো লেস দেন বি, ওটাই বলছি। লেস দেন বি যেটা, ওইটাই বোল্ড শুরু হয়েছে। আর এইটা? যে ওটা কোনো ট্যাগ শুরু হচ্ছে ওরম করে লেস দেন দিয়ে শুরু হয়, ঠিক আছে। আর এইটা তো লেস, অ্যাট্রিবিউট, তারপর উর্মিকা, তারপর এইটা শুরুটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা এন্ড ট্যাগ, যেমন আচ্ছা, দেখ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বি ট্যাগটা ওখানে শুরু হয়েছে, তার মধ্যে টাইটেল অ্যাট্রিবিউটটা আছে, তারপর ইয়েটা বি ট্যাগটা শেষ হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তার দুখানা মানে এখানে পোর্শন থাকে, টেক্সট একটা। হ্যাঁ ট্যাগের দুখানা পোর্শন থাকে, একটা হুম স্টার্টিং একটা এন্ডিং ট্যাগ। স্টার্টিং এর যে পার্টটা সেটার ভিতরে স্ল্যাশ থাকবে না, এন্ডিং এর যে পার্টটা সেটার ভিতরে স্ল্যাশ থাকবে। দেখ হ্যাঁ, প্রত্যেকটা হুম ট্যাগ যেখানে এন্ড হয়েছে, তুই বি ট্যাগ ছাড়াও তুই দেখ H1 মানে H2 যেখানে এটা, ট্যাগ শেষ হয়েছে হ্যাঁ, সেগুলোতেও, কিংবা HTML ও দেখ স্ল্যাশ যেগুলো আছে সেটা হচ্ছে এন্ড, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পেরেছিস? ওটা হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ অংশমান। একটা হ্যাঁ, জিনিস এবার ওই দুখানা ট্যাগের ভিতরে তোকে কিছু লেখা দিতে হবে, তবেই সেই ট্যাগটা অ্যাক্টিভেট হবে, সেটা রান করবে, না হলে রান করবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একটা কথা বলছি যে এই যে বিটা, এটা তো বলছিস অ্যাট্রিবিউট, মানে বি ট্যাগের আগে যে এই যে এটা আছে আর হুম, এটা, অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট যেরকম, অ্যাট্রিবিউট। যেরকম সিতে ফাংশনের ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিতাম, সেরকম এখানে এইচটিএমএল এ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দিয়েই হবে আমরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সিতে আর এখানে? সিতে ফাংশন কলিং এর সময় দিতাম না, তাই ইন্ট এক্স ইকুয়াল টু সামথিং কিছু হ্যাঁ, একটা দিতাম, সেরকম হুম, এখানে তোর এইচটিএমএল এর ট্যাগের ভিতরে টাইটেল ইকুয়ালস টু অ্যাট্রিবিউট এরকম করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝেছি, ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ রে, ঘেটে শ্রুতি কিছু গেছিলাম বলবি? একটুখানি। আরে হ্যাঁ চাপ রে, নিস না। আমি বলবো বলতে আমার এটা হুম, নিয়ে কোশ্চেন নেই। আমি তাহলে কি বলছিলাম যে আমাকে একটু তোরা ওই প্রজেক্টের ওই যে টপিক গুলো যে দিয়েছে একটু আমাকে ওরে বোঝাতে বাবা পারবি? রে, আমি না বুঝতে পারছি না কি ব্যাপারটা। টপিক দিয়েছে রে, মনে নেই রে, ভুলে গেছি। এই তো চাপের আমি ব্যাপার, বলে দিচ্ছি, বলে আমি দিবি ভাই। খুলেই রেখেছি, হুম আমি খুলেই হুম, রেখেছি, আমি বল। বলছি। ফার্স্ট
ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে এডুকেশন টেকনোলজি, অ্যাডাপটিভ লার্নিং, পার্সন হুম পার্সোনালাইজড হুম লার্নিং। তো এই এটা বলতে জিনিসটা কি কি? বুঝিস? এটা বলতে এমন একটা সিস্টেম তৈরি করা যেটাতে মানে ধর আমাদের কলেজের 70 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের মেরিট তো সমান নয়, হুম প্রত্যেকের মেরিট আলাদা আলাদা। এবার হুম এমন একটা সিস্টেম তৈরি করা যাতে হুম। প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল ভাবে তাদের মেরিট অনুযায়ী টিচিং করানো যায়, বুঝলি? আচ্ছা। হুম কোনোদিন বাইজুস অ্যাপ ইউজ হুম। করেছিস? কি বললি? বাইজুস না। হ্যাঁ, বাইজুসের অ্যাপ হ্যাঁ ইউজ করেছিস? ওই না অ্যাপটা না যদি না। ইউজ করে থাকিস ওখানে দেখবি তুই ধর একটা কোর্স তুই শুরু করলি, ঠিক আছে? সেই কোর্সে তুই ধর একটা তোর একটা স্পেসিফিক টাইম লাগবে, ধর তোর 3 দিন সময় লাগবে, ঠিক আছে? এবার অন্য কেউ হুম সেই কোর্সটায় ধর একদিনে শেষ করলো, অথবা তোর হয়তো তারই 5 দিন লেগে গেল। এবার সেই হুম যতদিন সময় লাগবে সেই অনুসারে তোকে হুম। শেখাবে আর কি। তুই যতটা নিতে আচ্ছা। পারবি তোকে ততটাই দেবে, ঠিক আছে? আর নিতে না পারলে তোকে আস্তে আস্তে হুম। দেবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরেরটা আছে হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইজ ইউজিং ডিপ লার্নিং। সেন্টিমেন্ট অ্যানালিসিস, এটা হচ্ছে তোর হুম ধর তুই কোনো টেক্সট লিখছিস অথবা কোনো কথা বলছিস, সেটার এগেনস্টে তোর কোন সেন্টিমেন্টে তুই বলছিস, মানে তোর ইমোশনাল স্টেটটা কি আছে। তুই ধর একটা টেক্সট, ধর তুই এটা কি সাপোজ তুই এআই হোয়াটসঅ্যাপে, বেসড? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকটাই এআই বেসড ভাই। যে কটা আছে সবকটা এআই বেসড, শুধু লাস্টের 8 নম্বর পয়েন্টটা বাদ দিয়ে সবকটা এআই, ঠিক আছে? না, এবার স্যার তো বললেন যে ইমেজ রেস্টোরেশন এন্ড এনহান্সমেন্ট এটা এআই বেসড হতেও পারে আবার নাও হতে পারে। সব কটা এআই ভাই, যেগুলো এইসব কাজ যা হয়, কাজ এআই ছাড়া হবে না। এআই এর পুরো এআই লাগবে না, এআই এর এক একটা পার্ট লাগে আর কি, ঠিক আছে? প্রথম থেকে আচ্ছা। আজ পর্যন্ত যতগুলো দিয়েছে হ্যাঁ, ওই আইওটি নেটওয়ার্ক সিকিউরিটিটা বাদ দিয়ে সবকটাই এআই। এবার তুই সব নেটওয়ার্ক কটাই সিকিউরিটি এআই লাগাতেই পারিস। নেটওয়ার্ক সিকিউরিটি ওখানেও এআই লাগানো যাবে ভাই, হুম, সব কটাতেই এআই লাগানো যাবে। আমার তো আচ্ছা মনে হয় ওই আচ্ছা। লাস্টে ওয়েব আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেটা আছে ওইগুলো বাদ দিয়ে সব কটাই এআই। তারপর ওখানেও লাগাতে পারিস। আমাদের যেমন যে টিম কগনিটো যে প্রজেক্টটা করছিলাম, ওখানে লিনাক্স এর হুম নেটওয়ার্ক সিকিউরিটির উপরে একটা প্রজেক্ট দিয়েছিল। কে রে ভাই, এ মোটা ভিডিও বন্ধ কর। ওখানে যেটা ইয়েটা করছিলাম সেটাতে একটা টুল ছিল, কি নামটা ভুলে যাচ্ছি,